লাস্ট দিন আমরা দেখতেছিলাম যে আমাদের লুপের যে তিনটা ভার্সন ছিল, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, আর তোমার ফর লুপ। ঠিক আছে। তো এই তিনটা লুপ ইউজ করে আমরা একটা কি বলে আমরা একটা তোমার সিকোয়েন্স প্রিন্ট করার চেষ্টা করছিলাম যে 1 থেকে 5, প্রথম 5টা ন্যাচারাল নাম্বার অথবা এন সংখ্যক ন্যাচারাল নাম্বার কিভাবে প্রিন্ট করা যায় এই তিনটা লুপ ইউজ করে। হ্যাঁ, তিনটা লুপ টেকনিক ইউজ করে আমরা দেখছিলাম। ঠিক আছে। তিনটা লুপের স্ট্রাকচার আলাদা আলাদা ছিল। নর্মালি চারটা সেগমেন্ট থাকে। একটা হলো তোমার ইনিশিয়ালাইজেশন, একটা হলো কন্ডিশন, আপডেট, একটা তোমার কি সেট অফ স্টেটমেন্টস। এই চারটা সেগমেন্টে আসলে বিভিন্ন জায়গা, মানে যেহেতু এটা এক একটা টেকনিকে এগুলার পজিশন এক এক জায়গায় থাকে, এক এক জায়গায় থাকার কারণে আমাদের বেশ কিছু অ্যাডভান্টেজেস আছে আর কি। ঠিক আছে। যেমন হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্য কি? হোয়াইলে কন্ডিশন ইনিশিয়ালাইজেশনের পর, হোয়াইল আর ডু ডু হোয়াইলের মধ্যে পার্থক্য কি? এখানে ইনিশিয়ালাইজেশন বাইরে থাকে, ডু হোয়াইলও ইনিশিয়ালাইজেশন বাইরে থাকে। দুইটাই সেম অবস্থায় আছে, বাট পার্থক্যটা হয় কোথায়? হোয়াইলে প্রথমে কন্ডিশনটা চেক হয়, তারপরে স্টেটমেন্ট গুলা এক্সিকিউট করা শুরু হয়। মানে ফর দ্য ফার্স্ট টাইম তোমার স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার আগে কন্ডিশনটা চেক হয়েই স্টেটমেন্টে যায়। এবার ডু হলে কি, অন্তত একবার উইদাউট এনি চেকিং এনি কন্ডিশন the state at least মানে স্টেটমেন্ট উইল বি এক্সিকিউটেড ফর ওয়ান টাইম। তো একবার তো তোমার এটা এক্সিকিউট হবেই হবে। ঠিক আছে। তো এটা হলো ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে পার্থক্য। ফর লুপের কথা যদি বলো, ফর লুপের জিনিস আছে যে এখানে খুবই এই যে সেমিকলন দিয়ে দিয়ে তিনটা সেগমেন্টে ভাগ করে জিনিসটা অনেক খুবই একটু অর্গানাইজড হয়ে তোমার করা আছে আর কি। এটা বহুল মানে মোস্টলি ইউজড এটাই হয় আর কি। তো খুবই সুন্দর আর কি, অর্গানাইজড তে করা যায়। তো এটাই আর কি, এটাও আমরা হোয়াইল বা ডু হোয়াইলের মতো ইনিশিয়ালাইজেশন যেটা আছে এটা বাইরে রাখতে পারি চাইলে। ঠিক আছে। আমরা এমন আর চাইলে আসলে এমনও করতে পারি যে আমাদের যে কন্ডিশন, মানে ইনিশিয়ালাইজেশনটা যেমন ফাঁকা রাখতে পারছিলাম এখানে, যে ফাঁকা রেখে বাইরে রাখছি, এভাবে কন্ডিশনটা আমরা চাইলে ফাঁকা রাখতে পারি। ঠিক আছে। কন্ডিশনটা চাইলে আমরা ফাঁকা রাখতে পারি। সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো, কন্ডিশন যদি না থাকে এখানে, যদি মানে এটা ফাঁকা রেখে এখানে রাখলাম, তাহলে বুঝতে পারলাম যে না, যে আচ্ছা এখানে ফাঁকা রেখে বাইরে রাখার ফিলোসফিটা কি ছিল? কেউ একজন বলো তো। ফর লুপে ইনিশিয়ালাইজেশনটা এই যে ভিতরে রাখা ছিল, বাইরে এখানে রাখছি, এটার ফিলোসফিটা কি ছিল? কি কারণে রাখতাম? এর ফলে আমরা এই ভ্যালুটা, ইনিশিয়ালাইজেশনের ভ্যালুটা অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। হুম। কেন, ভিতরে যখন তুমি ডিক্লেয়ার করছো তখন যেই ভ্যারিয়েবলটা তুমি ডিক্লেয়ার করো ওইটা আসলে ফর লুপের লোকাল ভ্যারিয়েবল। ফর লুপ থেকে যখনই তুমি বের হয়ে যাবে কাজ শেষে, ওই ভ্যালুটাও তোমার কি হয়ে যাবে, হারিয়ে যাবে। তুমি যদি এমন চাও যে ফর লুপের বাইরেও এই ভ্যালুটা আমার একটু দরকার, অন্য একটা কাজে লাগাবো, তাহলে সেই ক্ষেত্রে ওকে ফর লুপের লোকাল স্কোপে না রেখে, ফর লুপ যে স্কোপে আছে, ফর লুপ মনে করো ইমিডিয়েট মেইন ফাংশন যে আছে তার স্কোপে আছে, সেই স্কোপে তাকে রাখতে হবে। তাহলে কি, ইনিশিয়ালাইজেশন বর্তমানে কি মেইন স্কোপে আছে, মেইন ফাংশন স্কোপে আছে, সেখান থেকে ফর লুপের লোকাল স্কোপে ঢুকলো, কাজ শেষে যখন বেরিয়ে তখন আবার কি আমাদের কম্পাইলার আবার মেইন স্কোপে ফেরত আসলো। তো যেহেতু মেইন স্কোপের, যেহেতু একই স্কোপে থাকা যে কোনো ভ্যারিয়েবলকে আমি অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে, বা আপার স্কোপের যে কোনো ভ্যারিয়েবলকে আমি অ্যাক্সেস করতে পারি, সেক্ষেত্রে আমি যেহেতু মেইন থেকে ফরের লোকালে গিয়ে আবার মেইনে আসলাম, তো মেইনে ফেরত আসার কারণে মেইন স্কোপের ইনিশিয়ালাইজেশন ভ্যালুটা আমি দিতে পারবো। ঠিক আছে। তো মনে করো এই উদাহরণটা আমরা দেখাইছি যে কিভাবে ন্যাচারাল নাম্বার কতগুলো প্রিন্ট করা যেতে পারে আর কি। হ্যাঁ, আমরা ওই উদাহরণটা দেখছিলাম যে ওখানে লিখছিলাম ইন্টিজার সি সি ইকুয়াল 1, তারপর লিখছিলাম কি সি লেস দেন ইকুয়াল এন, এন হলো আমাদের লিমিট কত দূর আমরা দিতে যাচ্ছি। তার ভিতরে যে প্রথম স্টেটমেন্টটা লিখছিলাম প্রিন্ট এফ কমা সি, তারপর প্রিন্ট এফ কমা দিছিলাম মনে হয় আমি, যাতে ওয়ানের পর টু, ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ এভাবে যাতে হয়, এভাবে এন পর্যন্ত আর কি। ঠিক আছে। তারপর নাম্বার প্লাস প্লাস এটা কি ছিল, আপডেট ছিল। সি ইকুয়াল সি প্লাস 1, সি ইকুয়াল সি প্লাস 1 কে সি প্লাস প্লাস অথবা প্লাস প্লাস সি দুইভাবে ইউজ করা যায়। তারপরে আমরা কি করতাম, তখন একদম আবার উপরের দিকে আমরা এখানে চলে আসতাম, কোথায় চলে আসতাম, এই কন্ডিশন এখানে চলে আসতাম।
ঠিক আছে, কন্ডিশনে আসলে চেক করতাম যে নাম্বারের ভ্যালুটা ওই লিমিট থেকে ছোট নাকি, ছোট বা সমান নাকি, যদি থাকে আবার কন্টিনিউ করতাম, কি হবে, আগে যেতাম। এটা হলো ডু হাইলের তোমার ভেরিয়েশনটা। হোয়াইলে কন্ডিশনটা আগে চেক হয়, ডু হাইলে কি কন্ডিশনটা পরে চেক হয়। এক্ষেত্রে খেয়াল রাখতে হয় যে লিমিটের ভ্যালুটা নিয়ে একটু চেঞ্জ, যেহেতু হোয়াইলে আগে কন্ডিশনটা চেক হয়, তো এখানে আগে কন্ডিশনটা চেক হয় তারপর স্টেটমেন্টটা এক্সিকিউট হয়। আর এখানে অলরেডি একবার মানে স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে তারপর কন্ডিশনটা চেক হয়। এই জন্য এখানে এই যে কন্ডিশনটা লেস দেন ইকুয়াল না লেস দেন, এটা খুবই একটু মনোযোগ দিয়ে তোমার সেন্সিটিভ জিনিসটা হ্যান্ডেল করতে হবে। তাহলে দেখবো যে 5 পর্যন্ত চাচ্ছ, দেখবো যে 4 পর্যন্ত আসছে। হ্যাঁ, এইটা একটু মনোযোগ দিয়ে ইকুয়াল হবে না লেস দেন ইকুয়াল হবে, বা যদি অন্য কোনো মানে কন্ডিশন থাকে সেটা একটু মনোযোগ দিতে হবে যে মানে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে যেহেতু কন্ডিশন আগে পরের একটা এক্সিকিউশনের ব্যাপার স্যাপার আছে, এই জন্য এই জায়গায় একটু কম বেশি হয়ে যেতে পারে। যেমন এখানে তুমি হয়তো এখানে তোমার দেখবো যে লেস দেন লেস দেন ইকুয়াল আছে, তুমি লেস দেন দিলা, তাহলে দেখবো যে আউটপুটটা ঠিক মতো আসতেছে না। ঠিক আছে, ওইটা হলো তোমার সিরিজটা তুমি একটু আমরা এটাকে বলি আসলে ট্রেসিং বলি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ট্রেসিং করা, একটা কোড ট্রেসিং করা মানে কম্পাইলার তো কম্পিউটারের ভিতরে বসে তোমার এটা রানটা করবে, সে মানে রেজাল্ট গুলো বের করবে। তুমি যদি কম্পাইলার হইতা, তুমি কিভাবে জিনিসটা ধাপে ধাপে ভিজুয়ালাইজ করতাম, সেটাকে আমরা বলতেছি ট্রেসিং। যদি আমি একটু হালকা করে তোমাকে বুঝাই যে ট্রেসিং বলতে কি বোঝাচ্ছি। ট্রেসিং বলতে বোঝাচ্ছি আমি হলাম কম্পাইলার, মানে কম্পাইলার যেভাবে যেভাবে নামতে হবে আমি নামবো, মানে কোডটা আমি হুবহু কম্পাইলারের মতো বিহেভ করে করে আগাবো। যেমন আহ, মানে এটা এটা করতেছি কেন, কম্পাইলার রান দিয়ে যে আউটপুটটা আনতো ওইটা আমি মুখে মুখে আনবো। এটা পরীক্ষায় যখন তুমি খাতায় লিখবা ফাইনালে, তখন তো তোমার হাতে কোনো তোমার পাশে কোনো কম্পিউটার থাকবে না, না কোনো মোবাইল থাকবে। তো সেক্ষেত্রে তুমি কোডটা যে রান করলো, তুমি যে কোডটা লিখলা, এই যে ইস্যুটা যে স্যার 1 থেকে 5 প্রিন্ট করতে বলছেন, আমি একটা লজিক লিখছি, বাট তোমার লজিক অনুযায়ী কি আসলেই আসলেই 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়, না ওই যে বললাম এই যে লেস দেন গ্রেটার দেনের একটা ইস্যুর কারণে 4-এ আসে শেষ হয়ে যায়, নাকি 6-এ চলে যায়। তো পরীক্ষার হলে বসে মানে এই জিনিসটা যদি আগের দিনের কথা আমি যদি তুলনা করি, রিভিশন দেওয়ার মতো। আমি লিখছি, আমি উত্তরটা নিয়ে স্যাটিসফাইড, বাট কনফিডেন্ট হওয়ার জন্য আমি রিভাইজ দিব যে টুকটাক ভুল আছে কিনা। হ্যাঁ, এরকম আর কি, যে 5+6, 5+6-এ হবে কিনা, তোলার সময় এটা ঠিক মতো তুলছি কিনা, তো এই জিনিসগুলো একটু চেক করা। তো টেস্টিং মানে সহজ কথায় তুমি মনে মনে যেই আউটপুটটা এক্সপেক্টেড আউটপুটটা চিন্তা করে লজিকটা লিখছো, সেগুলিটা আসলে কাজ করতেছে কিনা, এটা করতে যাই দেখবো যে টুকটাক ভুল বের হলেও হইতে পারে। ঠিক আছে, তো কথা কথা ধরে নাও, এখানে আমি কথা কথা ধরো এইভাবে কোডটা আমি তুমি তাড়াহুড়া লিখছো, ইকুয়ালটা দেওনি মনে করো কথার কথা, তাহলে এখন আর এখানে 10-এর ভ্যালু 10 না ধরে মনে করো এখানে 5 ধরো। ঠিক আছে, লিমিটের ভ্যালু 5 ধরি সময় বাঁচানোর জন্য। তাহলে আমরা শুরু করি, কিভাবে টেস্ট করবো আমরা একদম যেভাবে কম্পাইলার আগে সেভাবে আগাবো। প্রথমে ইনপুট দেখলাম, ঠিক আছে, কনিও নিলাম, কনিও নিলাম এটার জন্য, স্টুডিও কেন নিলাম প্রিন্টারের জন্য, ওকে, এটা মেক সেন্স। মেইনে ঢুকলাম, ঢুকে গেলাম, এখানে ভয়েড ছিল, ভয়েড মেইন। আচ্ছা, তারপর এখানে ইন্টিজার নাম্বার ইকুয়াল 1, তাহলে কি বুঝলাম, নাম্বারের ভ্যালু হলো 1। ঠিক আছে, নাম্বার নামে যদি কোনো একটা ভ্যারিয়েবল থাকে ওটার ভ্যালু ইনিশিয়াল ভ্যালু কত, 1। ট্রেস করা মানে কি, ট্রেস করা মানে কি ট্যালি করার মতো অনেকটা। ঠিক আছে, ট্রেস মানে কি মানে যখন তুমি একটা কোন মনে করো পুলিশটা মনে করো যখন ইনভেস্টিগেশনে যায় তখন কি করে, যে একটা ট্রেস করে ট্রেসটা খুঁজে বের করে, ট্রেস করে চোরকে বা থিপকে, ট্রেস করে সে কোন দিক দিয়ে গাড়িটা নিয়ে গেছে, যদি একটা বাইক চুরি করে থাকে কোন দিক দিয়ে বাইকটা নিয়ে গেছে, ট্রেস করে এই গলি ওই গলি, হ্যাঁ এই জেলা ওই জেলা, তো ট্রেস করে খুঁজে বের করে, এটাই আর কি। তো নাম্বার ইকুয়াল 1, তারপর হোয়াইল লুপে ঢুকলাম, ঢুকে দেখা যাচ্ছে এখানে বুঝছে একটা কন্ডিশন চেক চলতেছে যে নাম্বার লেস দেন 5 কিনা, নাম্বারের হলো কত, 1। 1 কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট। তাহলে ভিতরে ঢুকলাম, বলছে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, মানে কি একটা নাম্বার প্রিন্ট হবে আর নতুন এনে যাবে, নতুন নাম্বারটা প্রিন্ট করি, আউটপুটটা এখানে। এটা হলো কি আমার ট্রেসের স্বার্থে প্রয়োজনীয় অ্যানালাইসিস, ডেটার অ্যানালাইসিস, যে আমি এখানে একটা ভেরিয়েবলটা নিছি, ভেরিয়েবলটা ধাপে 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 আমি এখানে প্রিন্ট করব। আর এই আউটপুটটা কি, আউটপুটটা তো আলটিমেট আমার টার্গেট, এই প্রোগ্রামটা আলটিমেট টার্গেট কি, একটা আউটপুট তৈরি করা, বা আলটিমেট টার্গেট কি, মনিটরে কিছু একটা দেখানো। তো সেটা কি, সেটা আমরা এটা লিখছি, এটা হলো কম্পালসারি, এটা কম্পালসারি। আর এটা কি, এটা তুমি মুখোমুখি করতে পারো, মাথায় মাথায় করতে পারো, বা সবচেয়ে ভালো হয় যদি তুমি এভাবে খাতায় দেখা দাও আর কি। তাহলে তোমার ব্রেনের উপরও কম প্রেশার পড়লো আর তুমি শিওর থাকলে আমি কি করতেছো। কারণ এই কোডটা যতটা সিম্পল, অন্য কোডগুলো সেভাবে তো সিম্পল না হইতে পারে, সেক্ষেত্রে তুমি এত কিছু এট দ্য সেম টাইম অনেক কিছু মনে রাখতে হবে না। এখানে একটা ভেরিয়েবল নাম পাচ্ছ,
এই জন্য তোমার বুঝতে সুবিধা হচ্ছে। এবার অন্য ক্ষেত্রে তিন চারটা ভেরিয়েবল যখন হবে তখন তুমি হদিস রাখতে পারবো না যে কোন ভেরিয়েবলটা কত, কারো ভ্যালু 15, কারো ভ্যালু 9, কারো ভ্যালু -5, মনে রাখতে পারবো না কিছু। সেই রিকমেন্ডেড যে তুমি হবে টালি করে করে লেখো, আপডেট করে করে লেখো। তো এখানে বললো যে নাম্বার প্রিন্ট করা, নাম্বার প্রিন্ট করলাম 1। তা বলছে নতুন লাইনে যান, নতুন লাইনে এখানে কার্সরটা আসলো। তা বললো নাম্বার প্লাস প্লাস, নাম্বার প্লাস প্লাস মানে কি, নাম্বার এক বাড়বে, তাহলে কি নাম্বার এক থেকে কত হবে, 2 হবে। এক কেটে দিলাম। এরপর আমি উপরে আসলাম। এবার নাম্বারের ভ্যালু কত, 2। 2 কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। ভিতরে ঢুকলাম, তারপর আবার নাম্বার 2 প্রিন্ট করলাম, নতুন লাইনে গেলাম। এখানে আসলাম, নাম্বারের ভ্যালু এক বাড়ান, তাহলে 2 থেকে কত হলো, 3 হলো। ঠিক আছে। তারপর আবার উপরে গেলাম, 3 কে 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে নিচে তাহলে এখানে আবার 80 প্রিন্ট করলাম, 3 প্রিন্ট করলাম, নতুন লাইনে গেলাম। এখানে আসলাম, নাম্বার ভ্যালু এক বাড়াইতে বলছে, 4। 4 হইলো, উপরে গেলাম। উপরে বলতে এখানে গেলাম। 4-এর ভ্যালু কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। তারপর ভিতরে আসলাম, 4 প্রিন্ট করতে বলছে, 4 প্রিন্ট করলাম, নতুন লাইনে গেলাম। তারপর এখানে আসলাম, 4 থেকে 5 বাড়লো। সরি, আগের বারে 4 আর এখন 5 বাড়লো। 5 কি 5 থেকে ছোট? না ছোট না। তাইলে কন্ডিশনটা ফলস হয়ে গেল, তাহলে এখানে চলে আসলো। এখন তুমি তাকাও, তুমি কি তোমার কাঙ্ক্ষিত আউটপুট পাইছো? হ্যাঁ স্যার। না স্যার। তুমি কি খেয়াল করলা যে আমি 5 আসলো, 5 তো আমার দরকার ছিল ভিতরে ঢুকার, 5কে ঢুকতে দিল না। কি কারণে ঢুকতে পারলো না? লেস দেনের কারণে। তাহলে তুমি এখানে কি করবা? লেস দেন তো দিবা নাকি? তাহলে এই যে পরীক্ষা টুক, একদম জাস্ট কয়েক ন্যানো সেকেন্ড লাগবে এটা ঠিক করতে। তুমি ইকুয়ালটা দিলা। এখন তোমার ইকুয়াল যখন দিলা, তখন 5 কি 5 থেকে ছোট বা সমান? হ্যাঁ, ছোট না হলে সমান। তো সমানে সমান যেহেতু মিললো, ভিতরে আসলো। ভিতরে 5 প্রিন্ট হইলো, নতুন লাইনে গেল। এখানে চেক করলো, 5 থেকে হইলো 6। 5 থেকে হলো 6। 6 কি 5 থেকে ছোট বা সমান? পুরোটাই না। তখন পাই বারে চলে আসলো। এখন তুমি বললে, আচ্ছা ঠিক আছে, আমি পাই গেছি আমার। তো এটাকে, এই ফুল যে প্রসেসটা আমি করলাম, তারপর গেট গেট সিএচ আসছে, এখানে স্ক্রিনটা আটকে থাকবে, তুমি যে কোনো এটাকে একটা চিপলে স্ক্রিনটা বের হয়ে যাবে। বাট মেইন মেজর ফোকাস হলো তোমার এতটুকু কোড, কোড আর কি। তো এইটাকে, এই গোটা প্রসেসটাকে বলে ট্রেসিং। আউটপুট বের করাটাকে বলে ট্রেসিং। ট্রেস করলাম না, এই যে নাম্বারটা কিভাবে কিভাবে ভালো চেঞ্জ হয়, আউটপুটটা কিভাবে কিভাবে আপডেট হচ্ছে, এই গোটা জিনিসটাকে বলে আমি ট্রেসিং, গোটা প্রসেসটাকে বলে ট্রেসিং। আশা করি বুঝতে পারছো। স্যার, কি বলো? স্যার মেনের রিটার্ন টাইপ ইন্টিজার হবে না? না, এখানে ভয়েড দিছি, তো ইট উইল রিটার্ন নাথিং। ইন্টিজার দিলে রিটার্ন 0 দিতাম। ওকে। ও, জি। জি স্যার। ওকে, এটা হোয়াইল লুপ দিয়ে গেল। এটা হলো ফর লুপের ভার্সনটা। একই মানে জিনিস আর কি। একই জিনিস না। এখানে আর কি জিরো থেকে তুমি যদি এখন যদি 0 থেকে 5 প্রিন্ট করতে চাও, তাহলে 0 থেকে শুরু করবা। যদি 1 থেকে প্রিন্ট করতে চাও, তাহলে এখানে কত দিতাম? আয়ের ভ্যালু এখানে 0 থেকে শুরু করছে, তুমি 1 দিতা। 1 থেকে শুরু হইলো, শুরু হয়, কন্ডিশনে আসলো। 1 কি 10 থেকে ছোট? যদি আমি 5 চিন্তা করি, 1 কি 5 থেকে ছোট বা সমান? হ্যাঁ ছোট। তাহলে ভিতরে ঢুকবো, 1 প্রিন্ট হবে। তারপর নতুন একটা লাইনে যেতে বলছে, নতুন লাইনে আসবো। তারপর এখান থেকে কোথায় যাবো? এখান থেকে যাবো এখানে। ঠিক আছে। তোমার বলছে, স্যার এখানে ব্র্যাকেট কেন দেয়নি? এই যে সেকেন্ড ব্র্যাকেট কেন দেয়নি? এখানে স্ট্রাকচারে তো ব্র্যাকেট ছিল, কেন ব্র্যাকেট দেয়নি বলো তো? একটা প্রিন্টএফ এর জন্য স্যার। এক- একটা প্রিন্টেড না, মানে একটা স্টেটমেন্টের জন্য। স্টেটমেন্টের সংখ্যা এখানে একটা। যেমন ইফ এলস যে করতা, ইফ কন্ডিশন, যখন তুমি স্টেটমেন্টটা লিখতা, তখন কি ওখানে যদি একটা লিখতে যে প্রিন্ট এফ দিস, তাহলে কি আর যেভাবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হইতো? ইফ কন্ডিশন যদি স্যাটিসফাই হয়, তার ভিতরে যে ঢুকতাম, তখন কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হইতো সবসময়? না স্যার। একটা না প্রিন্টের, দিলে হইতো। একটা স্টেটমেন্ট যদি থাকো, তাহলে একটা দিলে ইমিডিয়েটলি এখানে একটা দিলে সে এটা মানে এটা বুঝে নেয় যে আমার ইমিডিয়েট আমার আন্ডারে একটা লাইনই তো, তাই এটাই আমার জিনিস। যদি মাল্টিপল লাইন থাকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যদি মাল্টিপল লাইন থাকে, সেকেন্ড ব্র্যাকেট না দাও, তখন আবার কি, এই যে পরে যে প্রিন্টফটা আছে, এটা হাওয়া। মানে এটা সে মানে এটা কি সে কি মানে এটাকে ডিটেক্ট করতে পারবে না। ডিটেক্ট না করার কারণে কি হবে? এরর। কথা বুঝছো? এরর দেবে। যদি ভাবে ফাঁকা থাকে, তাহলে এটাকে এই প্রিন্টারটাকে পুরো মেইন স্কোপ অথবা ইফের আন্ডারে না, এমন একটা স্কোপে চিন্তা করবে। আর যদি তুমি এভাবে লেখো যে ইফ দিস, তাহলে এটা হবে, আর নাইলে এলস এটা হবে, তাহলে ও তোমাকে কি জিজ্ঞাসা করবে বলো দেখি? যে ইফের আন্ডারে এটা না, বুঝলাম এটা আন্ডারে পড়ে, যেহেতু ব্র্যাকেট দাওনি, তাহলে ও বলবে যে ইফের আন্ডারে এটা পড়ে, বাট এইটা আবার কি জিনিস? এইটা তো কারো আন্ডারে পড়লো না, এলস এলস এর জিনিসটা তো নিচে আছে। ইফের আন্ডারেরটা ইমিডিয়েটলি পরেরটা, যেহেতু আমি ব্র্যাকেট দেননি, তাহলে ইমিডিয়েটলি পরের একটা জিনিসই শুধু তার আন্ডারে যাচ্ছে। এই 2 নম্বর জিনিসটা কই থেকে আসলো? তো এটার কারণে ইরোর দিবে। এটা কি বুঝতে পারছো?
ইফ কন্ডিশন, দুইটা স্টেটমেন্ট, তারপর এলস দিলাম, তারপর এলস এর আন্ডারে কন্ডিশনটা। তো এলস এর আন্ডারে এটা তো এখানে গেল। আমরা যেহেতু বললাম ব্র্যাকেট যেহেতু দিইনি, বাই ডিফল্ট কি তার ইমিডিয়েট পরের লাইনটাকে শুধু নিজের আয়তায় মনে করে। তাহলে এইটা কার আয়তায় গেল? এটা কারো আয়তায় গেল না। তাহলে বলছে এটা, এটার মানেটা কি? এটা তাহলে ভুল। বা তুমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে আর কোনো ইস্যু নাই, তাহলে এটা গোটাটাই ওর এরিয়ায় চলে আসলো, তখন ইস্যু হবে না। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো ওই একই জিনিস আর কি, তুমি এখানে ওয়ান থেকে শুরু করবা, পাঁচ পর্যন্ত যাবে। আর ওখানে আপডেটটা হয়তো নিচে, এখানে আপডেটটা সুন্দর করে এই যে থার্ড সেগমেন্টটাতে থাকবে, আর ধাপে ধাপে প্রিন্ট হবে। এই ফর লুপের এই ভার্সনটা নিয়ে তো কোনো অসুবিধা নাই মনে হয়, ফাইলটা যেভাবে দেখাইলাম একইভাবে এটা ট্রেসিং করা পসিবল। প্রথমে ইনিশিয়ালাইজ, তারপর কন্ডিশন, প্রিন্টের, আপডেট, আপডেটের পর কন্ডিশন, রিপিট, কন্ডিশন, স্টেটমেন্ট, আপডেট, কন্ডিশন, স্টেটমেন্ট, আপডেট, কন্ডিশন, এভাবে রিপিট। কোনো অসুবিধা আছে এই ফর লুপের এই ভার্সনটা নিয়ে? আউটপুট কিন্তু সেমই, 1 to 5। মানে তোমার যেটা প্রেফারেন্স, তুমি ফর, যেমন আমার ফর লুপই ভালো লাগে। হ্যাঁ, মানে মোস্ট অফ দ্য কাজ ফর লুপে করতে করা যদি যায় আমি ফর লুপই করবো, ফাইলে যাব না। ফাইলে কিছু কিছু কাজ এমন আছে যেটা আসলে ফাইল লুপে খুবই সহজ হয়, ফর লুপে এটা একটু একটু কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি ফাইল লুপ ইউজ করবো, বাট আমাকে যদি অপশন দেওয়া হয় আমি ফর লুপই আসলে করবো। এরকম আর কি, এক একজনের প্রেফারেন্স এক রকম, কেউ আবার ফাইল লুপ পছন্দ করে। বাট তোমার কাজটা হইলে হলো, আমার মেইন টার্গেট হলো যে ইউজার 1 থেকে 5 দেখতে চায়, তাকে দেখাইছি, কিভাবে দেখাইছি এটা আমার ব্যাপার। যদি না স্পেসিফিক্যালি আমি তোমাকে মেনশন করে দিই যে ফাইল লুপ ইউজ করেই করতে হবে, ফর লুপ ইউজ করেই করতে হবে, তাইলে আলাদা জিনিস। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এটা কি প্রবলেম? এটা প্রবলেমটা তোমার, আমরা এতক্ষণ কি দেখলাম যে 1 2 3 4 5 এই নাম্বারগুলো আমি কমা কমাতে প্রিন্ট করছি, কমা কমাতে প্রিন্ট করছি, অথবা কমা ছাড়া প্রিন্ট করছি, মানে এইভাবে প্রিন্ট করছি স্পেস দিয়ে দিয়ে। এখন আমি কি চাচ্ছি যে আমি, মনে করো এই নাম্বারগুলার সামেশন চাই, এই নাম্বারগুলোর যোগফল চাই আমি। তাহলে সবার আগে আমাকে এটা বলো দেখি, মানে এই প্রোগ্রামটা যদি আমি তোমার কি করতে চাই, এই যে মানে মানে এই 1 2 3 4 5 প্রিন্ট করতে চাই, তাহলে আমার কোডটা কেমন হতো? আমি যদি একদম তোমাদের এখানে নিয়ে আসি, এই যে এই ভয়েলের কথা চিন্তা করো, আমরা যদি ওই যে 1 থেকে 1 2 3 4 5 এই যে এই চারটা এই পাঁচটা সংখ্যা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি করতাম এখানে? ইনিশিয়ালাইজেশনে কি লিখতাম এটা বলো দেখি কেউ? আগের দিন আমি করাইছি, তো আমাকে একটু হেল্প করো। ইন্টিজার, i is equal to I is equal to 1. ফাইভ ইকুয়াল টু ওয়ান, এনের হলো ধরো 5, লিমিটটা আর কি। তারপর কন্ডিশনে কি লিখবো? এই জাস্ট এই চারটা সেগমেন্ট পূরণ আই করবো। লেস অর ইকুয়াল দেন এন। আই লেস দেন ইকুয়াল টু এন, এটা এখানে চলে আসবে। তারপর printf প্রিন্টের i পার্সেন্টেজ ডি, একটা একটু স্পেস দিচ্ছি মনে করো এখানে, তারপর আই, নাকি? i তারপর Yes, plus I plus plus. আই প্লাস প্লাস, শেষ। ডান না? এই তো এইভাবে 1 2 3 4 5 Done. প্রিন্ট করবে, ঠিক না? ঠিক আছে। তো তুমি কি Yes, দেখতেছো, sir. এই 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 আই এর মাধ্যমে এই আইটাই তো এগুলা জেনারেট করে নাকি? এই পাঁচটা সংখ্যা কই থেকে জেনারেট হলো? এই লাইনটা থেকে না? Yes, sir. এই এই যে জি এই স্যার। সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো তুমি প্রিন্ট করতেছো, বাট এখন আমার দরকার কি বলো দেখি, যে এই সংখ্যাগুলো প্রিন্ট করবো না। তোমার তোমার আমরা এই যে সাম ইকুয়াল সাম প্লাস আই, আই ইন্টু আই লিখলাম না পরীক্ষায়? তো আমরা তো স্কোয়ার প্রিন্ট করতে চাচ্ছি না, আমরা just শুধু আইটা যোগ করতে চাচ্ছি। তাহলে সাম ইকুয়াল সাম প্লাস আই করবো, এই লাইনটা লিখলে কি হবে? এই কন্টেনারে ইনিশিয়ালি সামে যদি 0 থাকে, ইন্টিজার সাম ইকুয়াল 0 ধরলাম, মানে সামে ইনিশিয়ালি 0 আছে মানে আমি বলছি স্যার, আমি তোমার বলো যে আমি ইউজার কিছু দেখাইতে চাই না, আমি এগুলা যোগ করতে চাই, ধাপে ধাপে যোগ করতে চাই। প্রথমে আমি এটা ক্লাসে দেখাইছি, প্রথমে 1 যোগ হবে, তারপর 2 যোগ হবে, ঠিক না? তাহলে আমরা কি করবো? প্রিন্টএফটা না দিয়ে আমরা কি দিব বলতো? সাম ইকুয়াল, sum plus I. মানে আগে থেকে থাকা সামের সাথে কারেন্ট যে ওয়াইটা, মনে করো 1 2 3 যোগ করে একটা সামেশন এখানে দাঁড়াইছে, ওই আগের যে করা সামটা সেটার সাথে আই অ্যাড করে যে নতুন সামটা, সেটা আমরা সামে রাখলাম, তবে আগে গেলাম, মানে আগে আমরা প্রিন্ট করতাম, এখন আমরা সাম করতেছি। আমি যদি একটু ট্রেস করে তো তোমাকে দেখাই, ইন্টিজার আই ইকুয়াল 1,
মানে আই নামে একটা ভেরিয়েবল আছে, ওটা হলো ওয়ান। ভালো কথা। ওকে, তারপর এখানে তারপর কি বললাম, I1, হ্যাঁ, তারপর এখানে বললাম ওয়ান কি 5 থেকে ছোট নাকি, হ্যাঁ ছোট, ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর দেখলাম যে আচ্ছা, এখানে যেহেতু সাম ইকুয়াল 0 আছে, তাহলে সামের একটা কলাম হবে, সামের ইনিশিয়াল ভ্যালু কত, 0। আর এন যেহেতু ফিক্স একটা ভেরিয়েবল, এটা এটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, এটা আমি আলাদা কলাম করলাম না। সাম চেঞ্জ হবে এই জন্য আলাদা কলাম, আই চেঞ্জ হবে এই জন্য আলাদা কলাম। আমাকে ফলো করবো আমি কিভাবে করতেছি, পরীক্ষা এইভাবে করতে হবে। পরে জিজ্ঞাসা করলে হবে না যে কিভাবে করবো স্যার। তো এখানে আসলাম, আসার পর দেখি, আমি তো সবসময় বলছি যে আগে রাইট হ্যান্ড সাইডের কাজ, সামের ভ্যালু কত, 0। আয়ের কারেন্ট ভ্যালু কত, কোথা থেকে দেখবো, যেখান থেকে 1। তাহলে 0 + 1 কত হয়, 1। তাহলে 1 কোথায় পুট করবো, সামে, তাহলে সামের ভ্যালু আপডেট হয়ে কত হবে, 1। ওকে, বুঝছেন? এরপরে কই যাব, এইখানে নিচে আসবো, I++, মানে আয়ের ভ্যালু এক বাড়বে, এক থেকে কত হবে, 2 হবে। ঠিক আছে, এক থেকে 2 হলো। এবার কি পালাই চলে যাবো না এখানে নাকি, এই লাইন থেকে কি এখানে চলে আসবো, না স্যার, কন্ডিশন চেক করবো আগে। আবার উপরের দিকে যেতে হবে, কেন হোয়াইল যতক্ষণ না এই কন্ডিশন না ডিসস্যাটিসফাই হচ্ছে তখন মধ্যে ঘুরতে হবে এখানে। এর উপরে আসলাম, এখানে আয়ের ভ্যালু কত, চেক করো, 2। 2 কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি কি, ঢুকে দেখি কি, ঢুকে দেখি সাম ইকুয়াল সাম+I, তাহলে সামের কারেন্ট ভ্যালু কত দেখি, চেক করি। ব্রেনের উপর কোনো প্রেশারই পড়বে না যদি তুমি খাতায় লেখো, জাস্ট তাকাবা লিখবা। সামের ভ্যালু কত, 1। কারেন্ট ভ্যালু কত, 2। 2 আর একে 3, 3 এখানে আপডেট। আর নিচে আসলাম, আয়ের ভ্যালু এক বাড়াই, 2 থেকে 3। উপরে আবার গেলাম, 3 কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, ঢুকা যাবে। ঢুকলাম। আবার এখানে কি, সাম+I, সামের ভ্যালু কত, 3। কারেন্ট ভ্যালু কত, 3। 3 3 6, 6 কথা বসবে সামে, আপডেট 6। নিচে আসলাম, আয়ের ভ্যালু কত, 3 থেকে 4। উপরে গেলাম, 4 কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, ভিতরে ঢুকলাম। সাম+I, সামের ভ্যালু কত, 6। আয়ের ভ্যালু কত, 4। 6 4 10, সামের ভ্যালু 10। নিচে আসলাম, আয়ের ভ্যালু এক বাড়লো, 4 থেকে 5। উপরে গেলাম, 5 কি 5 থেকে ছোট বা সমান, হ্যাঁ ছোট, ছোট না হইলেও সমান। ভিতরে ঢুকলাম, সামের ভ্যালু 10 দেখা যাচ্ছে এখানে। আয়ের ভ্যালু 5 দেখা যাচ্ছে এখানে, 10 + মানে 15। 15 আপডেট এখানে। তো 15 হলো, নিচে আসলাম, আয়ের ভ্যালু 5 থেকে 6। 6, 6 নিয়ে উপরে গেলাম, 6 কি 5 থেকে ছোট বা সমান, No, sir. তাইলে এই হোয়াইল লুপের দুনিয়ার থেকে বের হয়ে যাব, বের হয়ে এখানে চলে আসবো। ধরে নিই এখানে আমার কোডটা শেষ, ডান। তো কোডটা কি ডান, আসলে আমি এত কষ্ট করে একটা সাম বের করলাম, এটা প্রিন্ট করব, প্রিন্টএফ ডিজায়ার সাম অফ দা সিরিজ ইজ %d, কমা সাম। বুঝছো, বুঝছো না? তাহলে এখন এগুলা কি হবে, 1 এর সাথে 2, 2 এর সাথে 3, 3 এর সাথে 4, এগুলা পাই গেলা, এই সামেশনটা পাই গেলা। ঠিক আছে না? ঠিক আছে। স্যার, Yes, sir. এখন Yes, আমি sir. আমি যদি ওই তোমাদের টার্ম টেস্টের মতো যদি যাইতাম যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার বের করো, কি করতা, পারতা না? বা 1 কিউব, টু স্যার, কিউব, 3 কিউব, কি করতা, চেঞ্জটা কি হতো, I into I. I × I Yes, কিউব sir. যদি বলি তাহলে 3টা। এই তো এতটুকুই তো নাকি, না Yes, sir. এখানে, না এখানে কিউব করবো, I++^3 No, sir. No, sir. এভাবে করলে কিন্তু দুনিয়া কিন্তু, কেননা এই যে মানে বেসিক, এই যে এই টার্মের সাথে এই টার্মের পার্থক্য কি বলো দেখি, 3 3 তো সেমই, পার্থক্য কোথায় আসছে, এই ইটারেটরে, মানে আই এর পাওয়ারে। আবার আই এর আই, এটা হলো আগের আই, এটা হলো পরের আই। এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়, পার্থক্য হলো ভিতরের জিনিসটাতে। ঠিক আছে, বাইরের জিনিসটা তো সেমই আছে, ওইটা কন্ট্রোল করবো কোথায়, মানে কিউবে কিউবে মানে পার্থক্য কিন্তু মানে তৈরি হচ্ছে না, পার্থক্য হচ্ছে ভিতরটাতে। যতটুকুতে চেঞ্জটা হচ্ছে ততটুকু এখানে আপডেট থাকে, কিউবে তো কোনো চেঞ্জই হচ্ছে না, এই জন্য কিউবের জিনিসটা বাইরেই রাখবো। ট্রেসের বিষয়টা জিনিস দেখালাম, চেঞ্জটা হয় এই জায়গায়,
যোগ করার সময় কিভাবে যোগ করতেছি, ঠিক আছে, জিনিসটা এইভাবে কাজ করে। আচ্ছা, এটা একটা অ্যাঙ্গেল, আরেকটা অ্যাঙ্গেল খুব ইজি অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেল কি তোমার 1 2 3 4 5 দিছি, আমি যদি বললাম যে এই 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 সিরিজটা যোগ করো, যে মনে করো 2 4 6, এভাবে ডট 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 দিয়ে মনে করো এন পর্যন্ত, তাহলে কি চেঞ্জ করতাম আমি কোডে, কোথায় কোথায় চেঞ্জ করতাম? I equal আই ইকুয়াল ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন অফ দ্য সিরিজটা শুরু হয়েছে কত দিয়ে? 2 দিয়ে শুরু হয়েছে না? জি তাহলে আই স্যার। আই হলো কত? 2, আর ভিতরে i রাখলাম। equal to i+2। লাস্টটা কেমন? লাস্টটা হলো এন পর্যন্ত যাচ্ছি, তাহলে এটা ঠিকই থাকবে, এটা চেঞ্জ হবে না কোনো। জি ভিতরে স্যার। ঢুকলাম, সাম তো যোগই করবো, এগুলো নাকি যোগই করতে যাচ্ছি, তাহলে যোগই থাকবে। আয়ের ভ্যালু কখনো 2 হবে, কখনো 4 হবে, কখনো 6 হবে। তো আয়ের ভ্যালু কিভাবে বাড়তেছে? দুই গ্যাপে, দুই গ্যাপে, না +2 +2 +2, তাহলে এখানে কি করবো? আই প্লাস প্লাস না দিয়ে কি দিবো? আই ইকুয়াল আই প্লাস i+2। 2। শেষ, আর কোনো চেঞ্জ করতে হবে না, বাকিটা সেম। কারো কোনো অসুবিধা আছে এই গোটা হোল জিনিসটা নিয়ে? মানে কত ধরনের কাজ করা যায় এই একটা লুপ দিয়ে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো আমরা করলাম মাত্র কাজটা, সাম বের করলাম। এখানে বলছে অড নাম্বার, সাম অফ অড নাম্বার মানে 1 3 5 7, তাহলে তুমি কি করবা? 1 থেকে শুরু হবে, 2 দিয়ে করেই পারবে, বাকি সাম সাম ইকুয়াল সাম প্লাস আই হবে। ঠিক আছে, এটা ডু হোয়াইল লুপ দিয়ে করছে, তুমি হোয়াইল দিয়ে করতে পারো, ফর লুপ দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে পার্থক্যটা হলো কি, ওই ট্রেস করার সময় কোনটা আগে পরে আসতেছে এরকম আর কি, ওখানে কন্ডিশনটা আগে চেক হয়, কন্ডিশনটা পরে চেক হয়। ঠিক আছে, ওইটা আর কি, স্ট্রাকচার সেম। এরপর এই প্রবলেমটা কি বলছে আমাদের? এই ডু হোয়াইলের প্রবলেমটা কি তোমাকে ট্রেস করে দিতে হবে নাকি? তো দেখো তো, স্যার এটা পারবো। আমি সেগমেন্ট গুলো সাথে দেখাই দিই। এটা হলো ইনিশিয়ালাইজেশনের পার্টটা, ওই যে সাম, আমাদের সাম তো ইনিশিয়ালি 0 করতে হতো, ওইটা হলো এই লাইনটা। তারপর কি থাকে, কন্ডিশনের জায়গাটা আছে নিচে। ঠিক আছে, তুমি তো ট্রেস করবা ঠিক না, তুমি এই জন্য শিওর হয়ে নিবা যে শুধু লেস দেন দিলে হয় না শুধু লেস দেন ইকুয়াল দিলে হয়, নাকি কেমন কি, ওইটা আর কি। এখানে সবসময় যে লেস দেন ইকুয়াল থাকবে এমন কিন্তু না, এটা যেহেতু আমরা একটা সিরিজ করতেছি, সিরিজের ক্ষেত্রে নর্মালি ভাবে থাকে আইদার লেস দেন ইকুয়াল, লেস দেন, অথবা গ্রেটার দেন, অথবা গ্রেটার দেন ইকুয়াল, এরকমই থাকে যখন তুমি সিরিজ নিয়ে কাজ করো। ঠিক আছে, এরকম কোনো সমান্তরাল বা জিওমেট্রিক অথবা অ্যারিথমেটিক সিরিজ নিয়ে কাজ করো, তখন এই কম্পারিজন অপারেটর গুলো লাগে। অনেক সময় এই যে নট ইকুয়াল, হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল, এগুলো অপারেটরও ইউজ হইতে পারে, একটু পরে আমরা দেখবো আর কি। যাই হোক, এখানে আর কি, তো ইনিশিয়ালাইজেশন সেগমেন্ট হলো এইটা, কন্ডিশন সেগমেন্ট হলো এইটা, আপডেট সেগমেন্ট হলো এইটা, আর তোমার স্টেটমেন্ট, সেট অফ স্টেটমেন্টের সেগমেন্ট হলো এইটা। এই তো জাস্ট ওরিয়েন্টেশনটা আলাদা, কন্ডিশনটা এখানে আগে চেক হইতো, এখানে পরে চেক হচ্ছে। ঠিক আছে, যখন তুমি 5-এ আসবা, যখন তুমি 5-5-এ বের হবা, তখনই তোমাকে ডিসিশন নিতে হবে যে এরপর আমি আর উপরে যাবো কিনা। ঠিক আছে, মানে এই ক্ষেত্রে মানে ডু হোয়াইলের ক্ষেত্রে যখন তুমি হোয়াইলে আসবা, সবার শেষের যে টার্মটা, ওই টার্মটা চলে আসার পর আর তুমি কাজ করবে না আর কি, তুমি বের হয়ে যেতে হবে তখন থেকে। ঠিক আছে, ঠিক আছে, তখন তোমার আর থাকা যাবে না, বের হয়ে যেতে হবে, ব্রেক করে দিতে হবে। আচ্ছা, এই প্রবলেমটা দেখে নিই কি বলছে। প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অ্যান্ড এভারেজ অফ গিভেন নাম্বারস। মাত্রই আমরা সাম দেখছি না? আচ্ছা না, প্রথম কথা হলো ফাইন্ড দ্য গিভেন নাম্বারস। একটু আগে 1 2 3 4 তো আমরা জেনারেট করছি, এবার এটা কার কাছ থেকে নিতে বলছে বলো দেখি? ইউজারের কাছ থেকে নিতে বলছে, বুঝছো? কার কাছ থেকে নিবা? ইউজারের গিভেন নাম্বারস মানে কি, মানে ইউজার গিভ করবে, দিবে, সেখান থেকে নিবা। আচ্ছা, বুঝছো? তার আগে একটা জিনিস আমি বুঝাই, এখানে কোডটাতে যাওয়ার আগে। এই যে ট্রেসের কথা বললাম ঠিক না, আমাকে এটা বলো দেখো, এই কোডটা কতবার চলবে? আই ইকুয়াল 1, কন্ডিশন হলো আই লেস দেন ইকুয়াল 5, আই প্লাস প্লাস, ভিতরে কোন একটা স্টেটমেন্ট ধরো, মনে করো এই স্টেটমেন্টটা, মানে এখানে কিছু একটা আছে ধরে নাও, এই 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 লুপটা, এটা তো ফল ফল লুপ, তো এই লুপটা কতবার ঘুরবে, বা এটাকে আমরা বলি ইটারেশন, নাম্বার অফ ইটারেশন কত এটার, মানে এই যে প্রতিবার ঘুরে আসো না, এখান থেকে শুরু করে 5 বার আচ্ছা আবার ঘুরবে। আচ্ছা ভিতরে স্যার। শুরু করা। 5। 5 বার না? জি স্যার।
5 বার যে এটা বোঝার একটা সহজ উপায় হলো, তুমি তুমি যদি না বুঝতে পারো, অনেকে চোখে দেখেই বুঝে, তুমি যদি না বুঝতে পারো তুমি এই এই এরকম এরকম বেসিক একটা লুপ চালাও, যে প্রিন্টএফ আই, ঠিক আছে, যে আই না, এভাবে করে কোন একটা আচ্ছা, এটা বলেই দিই, আসলে এটা পরবর্তীতে অনেক কাজে লাগবে, তোমাদের খুবই কাজে লাগবে। কোন একটা লুপ কতবার ঘুরতেছে এটা বোঝার সবচেয়ে সহজ সুবিধা হলো এরকম: ইন্টিজার কাউন্টার ইকুয়াল 0, তারপর ভিতরে যে কোনো, এই যে ব্র্যাকেট টু ব্র্যাকেট, যে হোয়াইলও যদি হয়, প্রত্যেকটা একটা ব্র্যাকেটের একটা এরিয়া আছে না, এই যে এরিয়া, অথবা ডু হোয়াইল এরকম একটা এরিয়া আছে না, এটা তো এরিয়াটা নাকি? ফর লুপের ক্ষেত্রে এই যে এরিয়াটা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এরিয়াটা, এটা তো এরিয়া, তার লোকাল রিজিয়ন। এই দুই ব্র্যাকেটের মাঝখানে যে কোনো একটা জায়গায় এই লাইনটা লিখবো, যে কাউন্টার প্লাস প্লাস। এরপর ওই ওই এরিয়া থেকে বের হয়ে নিচে একটা প্রিন্ট দিব, যে প্রিন্টএফ কি, কাউন্টারের ভ্যালু প্রিন্ট। ঠিক আছে? মানে কি এটা, এটা দ্বারা কি বোঝা গেল বলো দেখি? এই লোকাল এরিয়াতে যতবার ঢুকছি ততবার এই স্টেটমেন্টটাকে, আমি এই স্টেটমেন্টটা পার হইতে গেছে অবশ্যই কি, যখন উপর থেকে নিচে আসবা এই স্টেটমেন্টটা ক্রস করে যেতে হয়েছে। আর ক্রস যখনই করছো তখন কি, টালির মতো আর কি, একটা করে টিক চিহ্ন করছো আর কি, কাউন্টার ভ্যালু এক বাড়ায় নিছো। কথা বুঝছো? তাহলে এটা এটা কেউ ট্রেস করে আমাকে বলো দেখি কি হবে, ফ্লোটা কিভাবে আসলে কাউন্টারের ভ্যালু আপডেট হবে। ধরি নিই কাউন্টারের ভ্যালু এখানে আপডেট করব, পারবা না কেউ? ইনিশিয়ালি কাউন্টারের ভ্যালু কত? 0। জিরো। 0। আই এখানে এখানে ভিতরে এই যে এটা লোকাল আই, এটা হলো কি মেইন মেইন সেগমেন্টের আই, আর একটা লোকাল আই। লোকাল লোকাল আই মানে কি, লোকাল টু ফর ফর লুপ আর কি। এটার ইনিশিয়াল ভ্যালু কত? 1। ভালো কথা। ঢুকলাম, ঢুকে না কন্ডিশন চেক করলাম, 1 কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। ভিতরে ঢুকলাম, ঢুকে কি করলাম, স্টেটমেন্টে কি আছে, কাউন্টার ইকুয়াল কাউন্টার প্লাস প্লাস, তাহলে কি কাউন্টার ভ্যালু এক বাড়লো, কাউন্টার ভ্যালু এক বাড়লো। তারপর নিচে, তারপর কোথায় গেলাম, আপডেটে গেলাম, আই প্লাস প্লাস, আই ভ্যালু 2 বাড়লো। তারপর কোথায় গেলাম, কন্ডিশনে গেলাম, 2 কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। ভিতরে ঢুকলাম, কাউন্টার ভ্যালু আরেকবার বাড়লো। তারপর কোথায় গেলাম আবার, আপডেটে আসলাম, আই ভ্যালু এক বাড়লো। 3 কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। আবার ভিতরে ঢুকলাম, কাউন্টার ভ্যালু আরেকবার, কাউন্টার প্লাস প্লাস মানে কি এক বাড়ানো আর কি। তারপর আপডেটে গেলাম, 3 থেকে 4 হইলো, 4 কি 5 থেকে ছোট? ছোট। তাহলে কাউন্টার ভ্যালু আরেকবার বাড়লো। তারপর এখানে গেলাম, চারের ভ্যালু, চার, আই প্লাস প্লাসে গেলাম, চারের ভ্যালু 5 হইলো। 5 কি 5 থেকে ছোট? ছোট বা সমান। তাহলে ভিতরে আসলাম, কত হইলো, আই ভ্যালু, কাউন্টার ভ্যালু 5 হইলো। এখানে গেলাম, আপডেট কত, আপডেট বা 4 থেকে এখন কত হবে? আচ্ছা, 4 যখন ছিল তখন পাঁচ এখানে টাকা 5, এখানে মিস করছি। 5 থেকে এখানে আয়ের ভ্যালু, এখানে আসলাম, 5-এর পর 6 হলো। 6 কি 5 থেকে ছোট বা সমান? না। তাহলে ব্রেক হয়ে নিচে চলে আসবে, নিচে এখানে কত প্রিন্ট হবে, কাউন্টার ভ্যালু কত প্রিন্ট হবে, এটা না? 5। তাহলে কি পাঁচ বুঝলাম, এই লুপটা কতবার ঘুরবে? 5 বার ঘুরবে। এটা তোমরা যখন শুরুর দিকে আসো, এখন তোমার আসলে এইভাবে আসলে কাউন্টার যদি না বুঝতে পারো, অথবা ল্যাবে যদি বুঝতে না পারো, এইভাবে কাউন্টার ভ্যালুটা তুমি হয় ট্রেস করে বের করবে, নাহলে তো ল্যাবে চালায় বের করবা। আর দেখো যে তুমি এই ফর লুপ নিয়ে যখন অনেক বেশি বেশি কাজ করবা, একটু পরে তোমার কয়েক মানে হয়তো দুই এক সপ্তাহের মাঝখান পরে তুমি দেখবা যে তুমি চোখে দেখে বুঝতেছো যে কোনটা কি হবে। ঠিক আছে? যেমন এই কোডটাই যদি আমি চেঞ্জ করি একটু, উম, কি চেঞ্জ করব, আই ভ্যালু 5ই থাকবে, সমস্যা নাই। বাট এখানে আই প্লাস প্লাস এর জায়গায় আমি করলাম আই ইকুয়াল I+2। এখন একটু ট্রেস করো তো কেউ আমার জন্য, কাউন্টার ইনিশিয়াল ভ্যালু 0, লোকাল ভ্যালু 1। থ্রি আই হবে সেকেন্ড। ট্রেস যদি আমরা করি, ও বললো 2 বার হবে, আমরা ট্রেস করে যদি দেখি আই ভ্যালু 1, ভালো কথা। কন্ডিশন চেক করলাম, 1 কি 5 থেকে ছোট? ছোট। ভিতরে ঢুকলাম, কাউন্টার ভ্যালু এক বাড়লো, 0 থেকে 1 হইলো। আপডেটে গেলাম, আপডেটে কি I=I+2, I=I+2, আই ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল আই এর কারেন্ট ভ্যালু কত? 1। সো 1+2 মিলে কত হয়? 3 হয়। তাহলে আয়ের ভ্যালু কত হবে? 3। 3 নিয়ে যাব। 3 কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। ভিতরে ঢুকলাম, কাউন্টার ফ্ল্যাগ বাড়াইলাম। তারপর আবার আপডেটে আসলাম, আপডেটে আসার পর আবার হবে, আই এর কারেন্ট ভ্যালু কত? 3। তার সাথে 2 যোগ 3, 2 এ 5 হয়। 5 কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। ভিতরে ঢুকলাম, কাউন্টার ফ্ল্যাগ বাড়াইলাম। তারপর আপডেট এখানে গেলাম, I=I+2, আই এর কারেন্ট ভ্যালু কত?
সরি, এখানে 5 আপডেট করে নেই। আই এর কারেন্ট ভ্যালু হলো 5, 5 এর সাথে 2 যোগ করো 7, 7 আপডেট করলাম। তো আমি এখানে আসলাম, 7 কি 5 থেকে ছোট বা সমান না, বাইরে চলে আসলাম। কাউন্টার ভ্যালু কত, কত, কত তিন। হলো? 3। তাহলে দেখছো এরকম আর কি, চোখের দেখায় এখন আসলে সেভাবে তুমি পারবো না। একটু আর কি, যদি মানে যদি 3 হয় হয়তো 3 2 বলবো, নাহলে 4 বলবো, মানে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি নতুন নতুন সময় বিগিনার লেভেলে। তো এটা রিকমেন্ডেড হলো তুমি এভাবে করার পর একটু টেস্ট করো। এই কোডটা টেস্ট করার কতক্ষণ লাগে? মিনিমাম 15-20 সেকেন্ড লাগবে। বা ট্রেস করো শুরুর দিকে আর কি। ঠিক আছে। আমি যদি এখানে আই আই ইকুয়াল 3 দিতাম তাহলে কতবার ঘুরতো? কাউন্টার ইকুয়াল টু 2 হইতো। কাউন্টার ভ্যালু 2 হইতো, কারণ ওয়ান, ওয়ান ভিতরে আসতাম, ওয়ান কি পাশ থেকে ছোট, ছোট ভিতরে ঢুকতাম, কাউন্টার ভ্যালু এক বাড়াইলাম, কারণ পর উপরে যেতাম। আই ইকুয়াল I+3, আই ইনিশিয়াল ভ্যালু কত, ওয়ান, ওয়ানের সাথে 3 যোগ করলে কত হয়, 4 হয়। 4 নিয়ে এখানে আসলাম, 4 কি পাশ থেকে ছোট হয়, ছোট ভিতরে ঢুকলাম, কাউন্টার ভ্যালু এক বাড়াও, 2 বাড়াইলাম। তারপর এখানে উপরে আসলাম, উপরে আসার পর I+3, তাহলে আই এর ভ্যালু 4, 2 যোগ করে 6, 6 কি পাঁচ থেকে ছোট, 6 কি পাঁচ থেকে ছোট না, ছোট না, বাইরে চলে আসলাম, কাটার ভ্যালু কত, 2। তো 2 হবে, এবারও ঠিক বলছে, ঠিক আছে। তো আশা করি বুঝছো, বুঝছো কিভাবে আসলে আহ, একটা লোক কতবার ঘুরে, এটা খুবই ম্যান্ডেটরি, এটা বোঝায় আর কি। এটা কি বাই করবা কিভাবে? উপরে একটা কাউন্টার ইকুয়াল 0 বসাবা, ভিতরে একটা কাউন্টার প্লাস প্লাস লাগবা, কাউন্টার প্লাস প্লাস এর ভ্যালু যত লুপ থেকে ইমিডিয়েটলি বের হওয়ার পর সেটাই তোমার অ্যান্সার। বুঝতে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হুম। আচ্ছা, আর একটা ভার্সন বোঝাই যাতে তোমার সবগুলো অ্যাঙ্গেল কাভার হয়। মানে কোনো কিছু যাতে বাদ না যায়, কোনো কনফিউশন যাতে না থাকে, এই জন্য আরেকটা কাজ আমি করবো। মানে আই ভ্যালু এখানে 5 না নিয়ে, মনে করো আমি 7 নিলাম, আর এখানে আই ভ্যালু নিলাম 3, এখানে আপডেট করতেছি I+2 আকারে। ঠিক আছে। এখন কিন্তু চোখের দেখা কেউ বলতে পারবা, ইনিশিয়ালি গেস করো তো কয়বার কাউন্টার, মানে কাউন্ট কয়বার ঘুরতেছে? 3 বার স্যার, 3 হবে কাউন্টার ইকুয়াল টু। 3 হবে। আচ্ছা দেখি ওর কথা ঠিক আছে কিনা। আই ভ্যালু 3, ইনিশিয়াল ভ্যালু 3, ভিতরে কন্ডিশন চেক করলাম, ঠিক 3, 3 কি 7 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, কাউন্টার ভ্যালু এক বাড়াইলাম। তারপর উপরে আসলাম, আই ভ্যালু আপডেট করো, 3+2 কত হয়, 5 হয়। নতুন ভ্যালু হলো 5, 5 দিয়ে 7-এর কাছে গেলাম, 5 কি 7 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, কাউন্টার ভ্যালু এক বাড়াও, 2 হলো। আবার এখানে আসলাম, আপডেট করলাম I+2, ইনিশিয়াল ভ্যালু 5, সেই কারেন্ট ভ্যালু 5, তার সাথে 2 যোগ 7, 7 নিয়ে এখানে আসলাম, 7 নিয়ে এখানে আসলাম, 77 থেকে ছোট, ছোট, ভিতরে, তারপর ভিতরে আসলাম, কাউন্টার ভ্যালু 3 বাড়াইলাম। তারপর আপডেটের কাছে গেলাম, কারেন্ট ভ্যালু 7, তার সাথে 2 যোগ 9, 9 কি 7 থেকে ছোট না, ছোট না, বাইরে চলে আসলাম, কারেন্টের ভ্যালু 3। ঠিক আছে। এভাবে তুমি বেশ কয়েকবার যদি করো আর কি, তুমি আসলে ওই চোখে দেখে এখন বুঝতে পারবো যে কিভাবে কয়টা হবে আর কি। বুঝতে পারছো? জি স্যার। স্যার, হুম। আচ্ছা, যদি এখানে আমি একটা চেঞ্জ আনি, এই কলটা সরাই দিই, তাহলে এখন কতবার ঘুরবে? 2 হবে। 2 হবে, কেননা যখন তুমি এইবার 7-এ আসবা তখনই ব্রেক হয়ে চলে আসবে, তখন তো লেটেস্ট ভ্যালু কত ছিল, 2 ছিল, তখন 2 থাকবে। আশা করি বুঝতো কি, মানে এটা আসলে আহ, হুট করে বলে দিলে হবে না, একটু অ্যানালিসিস করে দেখতে হবে যে কোথা থেকে শুরু হয়েছে, কত করে আপডেট হচ্ছে। হ্যাঁ। তারপর এখানে লিমিটটাই বা কত, ইকুয়াল আছে কিনা, এটা একটু মনোযোগ আকারে দেখতে হবে। তোমার এই গণাচিনা বুঝতে পারছো কিভাবে আসলে তুমি একটা লুপ কতবার ঘুরছে, এটা মানে বোঝার জন্য আর কি। এটা গুরুত্বপূর্ণ, কতবার লুপ ঘুরতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, একটা জিনিস আমাকে অ্যান্সার করবে, এই যে লুপটা ঘুরতেছে, এই যে এখানে এখানে কি হচ্ছে, কাউন্টারের ভ্যালু এক এক করে বাড়তেছে, এটা তো একটা কাজ নাকি, একটা কাজ তো। যে এই কাজটা কতবার করলাম, লুপের কাউন্টার ভ্যালু যদি 3, মানে এই লুপটা 3 বার ঘুরে, তাহলে এই লুপটা 3 বার ঘুরে মানে কি, এই লুপটা, এই যে মাঝখানে যে সেট অফ স্টেটমেন্ট গুলো আছে, এটা কতবার এক্সিকিউট করবে? লুপটা 3 বার ইটারেট করা মানে কি, এই মাঝখানে স্টেটমেন্ট গুলা কতবার করবে। এক্সিকিউট করবে, সেই সংখ্যক বার। ঠিক না? হ্যাঁ স্যার। তাহলে কেউ যদি তোমাকে বলে যে তোমাকে একটা কাজ করতে হবে, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, তুমি ইউজারের কাছ থেকে একটা নাম্বার তোমাকে ইনপুট নিতে হবে, তুমি কি লিখবা, কোড, সি কোড কি লিখবা? কি লিখবা?
কি কাজ বলছি? ইউজারের কাছ থেকে একটা ইন্টিজার নাম্বার ইনপুট নিবা। কি করবা? কোন লাইন লিখবা? স্ক্যান এফ দিবে। স্ক্যান এফ লিখবা। স্ক্যান এফ পার্সেন্টেজ ডি, মনে করো নাম্বারটা নিছো এন এর থ্রুতে বা এক্স এর থ্রুতে, এক্স হলো আননোন নাম্বার, এভাবে ধরছো, এই তো। একটা নাম্বার নিছো, ঠিক আছে না? একটা নাম্বার তো নিতে বলছি, দুইটা কি নিতে বলছি? না। নো স্যার। এখন তাহলে এটা বুঝলে কি এই এই লাইনটার ফিলোসফি কি? এই লাইনটার ফিলোসফি হলো একটা নাম্বার ইউজারের কাছ থেকে নেয়, একটা নাম্বার। এখন তোমাকে যদি বলি যে 100টা নাম্বার নিতে হবে, তোমার কাছে দুইটা উপায় আছে। আইদার x1 x2 x3 এভাবে করে x100 এভাবে 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে 100টা তোমার 100টা নাম্বার নেওয়া। আরেকটা উপায় কি হইতে পারে বলো দেখি? স্ক্যানার মানে 100 বার লেখা। আরেকটা উপায় কি হইতে পারে বলো দেখি? কন্ডিশনের জায়গায় আই স্মলার দেন অর ইকুয়াল 100 দিয়ে আর আই আপডেটে আই প্লাস প্লাস দিয়ে। তুমি যখন দেখলা যে স্যার আমাকে একটু আগে বললো একটা নাম্বার ইনপুট নিতে, আমি নিলাম। 100টা নাম্বার ইনপুট নিতে বলছে, তাহলে মানে কি? ওই একই একটা কাজে আমাকে স্যার 100 বার করতে বলছে। আর একই ধরনের কাজ যখন রিপিটেডলি আমাকে করতে হয়, তখন আমরা কি ইউজ করি? লুপ। কতবার করি? যতবার লুপটা, তাহলে তুমি বুঝতে কি এই কাজটা 100 বার করতে হবে, তাহলে কি এই কাজটাকে স্টেটমেন্টে রেখে এই লুপটাকে কতবার ঘোরাইতে হবে? 50 বার। 50 বার না কতবার? 100 বার ঘোরাইতে হবে। ঠিক আছে? হ্যালো, রেসপন্স করো, হ্যাঁ তো স্যার। রেসপন্স করতেছিলাম। তাহলে 100 বার জি ঘোরাইতে স্যার, হবে। বুঝছি। 100 বার ঘোরানোর কোডটা কি? একটু আগে আমি দেখলাম যে ইন্টিজার i=1, i<5 দিলে যদি 5 বার ঘুরে, এই যে এই কোডটা লিখলে যদি 5 বার ঘুরে, তাহলে এখানে 5 দিয়ে কত লিখবো আমি? 100। 100। 100। তাহলে এই মানে এই ফর লুপ i=1, i<100, i প্লাস প্লাস, এটা মানে হলো 100 বার ঘুরবে। কারণ 100 বার ঘোরানোর ফলে এই যে মাঝখানে যে এরিয়াটা, এই এরিয়ায় তুমি ধান ভাঙবা না গম ভাঙবা, না তুমি কি, মানে তুমি সাইকেল চালাবা, না তুমি কি করবা, তোমার কাজ। মানে এই এতটুকু জায়গায় তোমাকে কি দেওয়া হলো যে এনিথিং ইউ ডু, ইট উইল বি ডান ফর 100 টাইমস। তো তোমার সিঙ্গেল কাজ কি ছিল? যে একটা নাম্বার ইনপুট নেওয়া, এখন কতবার নিবা? 100 বার নিবা। তাহলে এই যে ফর লুপের যে স্ট্রেংথ, ফর লুপের যে ফিচারটা, এই ফিচারটা ইউজ করে আমরা একই ধরনের কাজ 100 বার করতেছি। তাহলে যখনই এই লাইনটা আসবে, তখনই কি হবে? তোমার একবার করে মনিটরে ইউজারের কাছ থেকে একটা ইন্টিজার নেওয়ার তোমার কাছে সুযোগ থাকবে। কথা বুঝছো? হ্যাঁ স্যার। জি স্যার। প্রথমে ইনিশিয়ালি মানে এইভাবে করছো। তো আমার প্রবলেমটা হলো আমরা কি করব? ইউজারের কাছ থেকে যে নাম্বারটা মাত্র নিলাম, ওই নাম্বারটা আমি যোগ করব কোথাও? আগে আমরা সাম প্লাস আই করতেছিলাম। এই আর কথা কার কাই? এই হলো লোকাল আই। লোকাল আই মানে কি? মানে আমারে তৈরি করা একটা, মানে প্রোগ্রামারেরই বানানো একটা ভ্যারিয়েবলের নাম্বার, তা আবার সে নিজে নিজে আপডেট করে করে বের করছে। এখন এই আই এর জায়গায় আমি কি করব? এন দিব। এই যে ইউজারের কাছ থেকে আসা নাম্বারটা, সেটা নিব, সেটা হলো এক্স। তাহলে আমি নিচে এখানে কি লিখবো? সাম সাম প্লাস এক্স, মানে ইউজার যেই যে মাত্র দিল, ইউজারের কাছ থেকে নিলাম। এই যে ইউজারের কাছ থেকে নিলাম, নিয়ে আমি সামে বসাইলাম। সামটা আমার আপডেট হইলো। ঠিক আছে? ওখানে বলে এক্স সাম 0 করে নিবা। তাহলে এখন কি হবে? ইউজার একটা করে নাম্বার দিবে, আমি একটা করে নাম্বার যোগ করবো। ওইভাবে 100টা নাম্বার দিবে, 100টা নাম্বার আমার সামে আমি আপডেট করবো। কথা বুঝতে পারছো? যদি আমি একটু ট্রেস করে দেখি, এনে সুবিধার্থে আমি 5 ধরলাম, 5টা সংখ্যা আমি। তাহলে এখানে i=5 দেওয়া মানে কয়টা সংখ্যা নিবো এখন? 100টা। পাঁচটা। কারণ i=5 দেওয়া মানে কি, এই লুপটা 5 বার চলবে। তাহলে তুমি 100 লিখে তো লাভ নেই, এখানে এখানে কয়বার চলবে? এটা 5 বারই চলবে। ঠিক আছে? ঠিক আছে, আমরা তাকে একটু টেস্ট করে দেখি। i=1, আই এর ভ্যালু যদি আমাদের এখানে দরকার নাই, বাট স্টিল নিছি আমি, সমস্যা নাই। তো আই এর ইনিশিয়াল ভ্যালু 1, সামের ইনিশিয়াল ভ্যালু 0। তো 1 নিয়ে সামনে গেলাম, 1 কি 5 থেকে ছোট? ছোট। ভিতরে ঢুকলাম, বলছে একটা স্ক্যান করেন। ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নেয়। আমি কথার কথা ধরে ইউজারের কাছ থেকে নিলাম 5। 5 নিলাম, এখানে নিচে আসলাম, বলছে সাম প্লাস 5। সামের ইনিশিয়াল ভ্যালু ছিল 0। এখনকার মাত্র অনেকে আমি 5 নিছি। সো 5, 0 + 5 কত হয়? 5। সো 5 সামে আপডেট হবে, 5 হয়ে গেল। তারপর কই যাব? আপডেটে যাব। আই ভ্যালু বাড়ালাম, 1 বাড়লো। আই ভ্যালু 2 হইলো। আই ফর ইটারেটর, কয়বার ইটারেশন হয়, কয়বার রোটেশন হয়, সেটা হলো ম্যানেজিং যে ভেরিয়েবল, সেটা লাই। তো এখান থেকে আসলাম কোথায়? এখান থেকে আসলাম এখানে। কারেন্ট ভ্যালু কত? 2। 2 কি 5 থেকে ছোট? ছোট। ভিতরে ঢুকলাম, আরেকটা ভ্যালু নিতে বলতেছে, নিলাম হলো তোমার 3। ভিতরে ঢুকলাম, 3 নিলাম, নেওয়ার পর এখানে আসলাম, সাম প্লাস এক্স। সামের কারেন্ট ভ্যালু কত? 5। আগের ভ্যালু কত? এই যে 3 নিছি।
5 + 3 কত হয়? 8। তাহলে আপডেট কত হবে? 8। তারপর আবার করে গেলাম i++, আই ভ্যালু হলো 3। এখানে আসলাম, 3 কি 5 থেকে ছোট? ছোট, ভিতরে ঢুকলাম, আরেকটা ভ্যালু নিতে বলতেছে, নিলাম হলো 10। ভিতরে আসলাম, সাম ইকুয়াল সাম প্লাস এক্স, সামের ভ্যালু কত? 8। তার সাথে কত যোগ হলো? মাত্রই নেওয়া 10, তাহলে 18। তাহলে 18 বসবে। তারপর উপরে গেলাম, আই ভ্যালু একবার হলো 4। এখানে আসলাম, 4 তো ছোট, ভিতরে ঢুকলাম, একটা ভ্যালু নিতে বলতেছে, নিলাম হলো -5। ঠিক আছে, তার ভিতরে ঢুকলাম, সামের ভ্যালু কত? সামের কারেন্ট ভ্যালু কত? 18। তার সাথে যোগ করতে বলতেছে কত? -5। 18 -5 কত হয়? 13। 13 এখানে আপডেট হবে। তারপর উপরে গেলাম, আপডেট বললো, তাহলে 4 থেকে 5 হলো, 5 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকলাম, ঢুকে একটা নাম্বার নিতে বলছে, নিলাম হলো মনে করো 0। তাহলে এখানে আসলাম, সাম ইকুয়াল সাম প্লাস 0। আগে কত ভালো ছিল? 13। 13 এর সাথে কত যুক্ত করবো? 0। 0, 13 + 0 কত? 13। 13 এখানে থাকলো। উপরে গেলাম, আয়ের ভ্যালু কত হইলো? 5 থেকে 6 হইলো। 6 কি ছোট? না, ছোট না, বাইরে চলে আসলাম, বাইরে প্রিন্টটা, সামের ভ্যালু প্রিন্ট করলাম, ভ্যালু কত? 13। তাহলে ইউজার থেকে নেওয়া 5টা নাম্বার, 1, 2, 3, 4, 5, এই 5টা নাম্বারের যোগফল আমরা বের করলাম। ওকে, এখানে প্রিন্ট সাম দিয়ে কি করব? প্রিন্ট সাম, পার্সেন্টেজ দিয়ে প্রিন্ট সাম দিয়ে কি হবে? এখানে সামের ভ্যালু কত প্রিন্ট হবে? 13 না? ঠিক আছে। Yes, sir. আর তোমাকে যদি কেউ যদি অ্যাভারেজ বের করতে বলে, তাহলে কি করবা? Sum divided by 5. সাম ডিভাইডেড বাই কত নাম্বার? নাম্বার দিছে 5টা, সাম ডিভাইড বাই 5, যেখানে অ্যাভারেজ একটা কি ফ্লোট টাইপের ভেরিয়েবল। তারপর প্রিন্ট অ্যাভারেজ। কোন ইস্যু আছে বুঝতে? অসুবিধা আছে? নো No, sir. স্যার। No, sir. একটা প্রশ্নের আমাকে উত্তর দাও তো। আমি যদি এটা করি, এখানে আয়ের ভ্যালু 3 নিলাম, ফাইভের ভ্যালু 7 নিলাম, কোনো অসুবিধা আছে? No, sir. স্যার। মানে কোনো ইম্প্যাক্ট আছে? মানে মেইন টার্গেট হলো সামার এভারেজ বের করা, সামার এভারেজ বাইর করার ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট আছে? কেন No, নাই? sir. যদি না থাকে কেন নাই? স্যার এখানে তো 5 বারই ঘুরবে লোকটা, হ্যাঁ, সেই জন্য। এক্স্যাক্টলি, এটাই হলো অ্যান্সার। তোমার 3 থেকে 7 নিচ্ছ, তো 3, 4, 5, 6, 7, 3, 4, 5, 6, 7, মানে এই এই যে উপরে ফর লুপটা, এই এমন একটা সিরিজ তৈরি করতেছে যেখানে আসলে 5টা সংখ্যা, আয়ের ভ্যালু 5 বার চেঞ্জ হয়। আয়ের ভ্যালু কয়বার চেঞ্জ হয়? 5 বার চেঞ্জ হয়। ওই 5 বার চেঞ্জ হওয়াটা, চেঞ্জ যে হয়েছে ওইটা আমার ফ্যাক্ট না, 5 বার চেঞ্জ হয়েছে, 5 সংখ্যাটা গুরুত্বপূর্ণ, মানে 5 বার সে ঘুরে। এই কাজটা করার জন্য 5 বার তাকে ঘুরতে হয়। ওই ঘোরাটার সাথে আমাদের রিলেশন, আয়ের ভ্যালু কি হয়েছে, 300 না 30, ডাজন্ট ম্যাটার। আমি যেখানে 300 দিই, এখানে তোমার এখানে কত, এখানে যদি তোমার কত হচ্ছে, 5 + 300, হ্যাঁ, তাহলে কত? 503 নাকি? 503 তো না, মনে করো কত, এখানে কতবার এলাম? 305। 305। থ্যাংক ইউ। 305 দিতে হবে, তাহলে একই কথা আর কি, মানে কয়বার ঘুরবে? 5 বার ঘুরাইতে হবে তাকে। 300, 301, 302, 303, 304, সরি না, 304 হবে তাইলে। 300 থেকে শুরু করলে 304, 301 হলে 305 দিত। ঠিক আছে, 300, 301, 302, 303, 304, 5টা না? 1, 2, 3, 4, 5। ঠিক আছে, ইকুয়াল দিলে 304, আর যদি লেস দেন দিতে তাহলে 305। এই ছোট ছোট জিনিসগুলা আহ, একটু চোখে কিন্তু রাখতে হবে, কিন্তু বুঝতে জিনিসটা পার্থক্যগুলো কথাই তৈরি হচ্ছে। মাত্র কি হলো বুঝতে পারলা? Yes, sir. 305 যে হবে না, 304 Yes, হবে। 301 থেকে হলে 305 হইতো। এই জন্য মানে আয়ের সাথে কিন্তু কোনো রিলেশন নাই ভিতরে, মানে ঘোরাটা সম্পর্ক আমাদের বেনিফিট বা মানে ইন্টারেস্টটা হলো লুপটা কতবার ঘুরে। এখন সেটা ঘোরানোর জন্য আয়ের হলো 300 থেকে না 3 লাখ থেকে শুরু হয়েছে, ডাজন্ট ম্যাটার। এটা আমি বুঝতে পারলাম, এটা হলো কি বা আর কি। আমার ফোকাস হলো এই এরিয়াটা, যে এই আমি কোন কাজ করব, এই এরিয়ায় কাজ করার জন্য কত সংখ্যক বার ঘোরাইতে হবে। এই ঘোরানোর কাজটা করবে বাইরের লোকটা, এখন সেই ঘোরানোর জন্য কি কি কথা থেকে শুরু করবে, কথাই বা শেষ করবে, এটা ওর ব্যাপার। তবে সবচেয়ে রিকমেন্ডেড হলো এত কাহিনীতে যাওয়ার তো দরকার নাই, তোমার 100 বার লাগবে, i=1 শুরু করো, তুমি 100-তে শেষ করো। তোমার n বার ঘোরা লাগবে, তাহলে i=1 দিয়ে শুরু করো, i<= n দিয়ে শেষ করো, অত রিস্ক নেওয়ার দরকারই নেই। আর i++ করো। বুঝতে পারছো? sir. হুম। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে এই প্রবলেমটা অবশ্যই বুঝবা, এই প্রবলেমটা আমরা করলাম মাত্র আর কি। তারপরে এখানে যে প্রবলেমটা করছে, এই প্রবলেমটা কি করছে? আস্কী ভ্যালু প্রিন্ট করতে হবে, তোমাকে একটা করে নাম্বার দিবে, আস্কী ভ্যালু প্রিন্ট করতে হবে।
ঠিক আছে। আচ্ছা, এখানে ঢোকার আগে একটা সুন্দর জিনিস আমি বলি, যেটা ডু হইলে আমরা চাই। এই জিনিসটা ঢোকার আগে আমি ছোট্ট একটা জিনিস বলি তোমাদেরকে। আহ, তোমার মানে তুমি একটু ভাবো তো, তুমি মনে করো তোমার গুগল ক্লাসরুমে ঢুকবা, ইমেল দিলা, পাসওয়ার্ড দিলা, তারপর তো কি করা হয়, ফ্লোটা কি, ইমেল দিবা, পাসওয়ার্ড দিবা, চেক হয়ে, পাসওয়ার্ডটা চেক হয়ে যখন মিলে, তারপর না তোমাকে সিস্টেমে ঢুকতে দেয়। ফ্লোটা এরকম না, আগে ইমেল দিলা, পাসওয়ার্ড দিলা, এই দুটো কম্পেয়ার করা হবে সিস্টেমের সাথে, যদি ঠিকঠাক থাকে তাহলে তো তোমাকে অ্যাক্সেস দেওয়া হয়, ঠিক না? আর নাহলে ডি নাই, এই তো, ঠিক জি আছে স্যার। না? আচ্ছা, এইটা কি পৃথিবীতে কখনো পসিবল যে তোমার কাছে ইমেল পাসওয়ার্ড নেয়নি, আগে চেক করার জন্য তুমি বসে আসছো যে চেক করতেছি, চলেন চেক করি, ইমেলও দেয় নাই, পাসওয়ার্ডও দেয় নাই, চেক করা শুরু করে দিচ্ছে, এটা হবে? না স্যার। ভুল দাও ঠিক দাও, আগে কি চেক করবো না, আগে কি ভাই পাসওয়ার্ডটা নিবা? মানে চেক করার জন্য যে ডেটাটা, মানে একটা লেফট হ্যান্ড সাইড থাকে, রাইট হ্যান্ড সাইড থাকে কম্পেয়ার করার জন্য। হ্যাঁ, ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল যাই থাকুক না, তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুজন তো উপস্থিত থাকতে হয়। তো লেফট হ্যান্ড সাইড মানে ইউজারদের যে ইনপুটটা, এটা না আসতে কেমন আমি চেক করতেছি কার সাথে? আগে না মিনিমাম একবার নিতে হবে, তারপর না আমি চেক করব? তাহলে কি এখানে আগে ডেটাটা নিতে হবে, তারপর কন্ডিশন কন্ডিশন চেকিং এ যেতে হবে, না আগে কন্ডিশন চেক করে তারপর ডেটাটা নিতে হবে, বলো তো? আগে ডেটা নিব স্যার। আগে কিন্তু তোমার ডেটাটা নিবা। তাহলে ফর লুপে একটু আগে কি হলো দেখো তো। এই যে ফর লুপ যেমন মাত্রটা করলাম, এখানে কি হয়েছে? এখানে এই যে আই ইকুয়াল মনে করো 300, এরপরে কোথায় যাবে বলো তো? স্ক্যানআপে চলে আসবে নাকি? না স্যার, চেক করবে। ফরের ফরের ফ্লোটা যদি মনে থাকে, ইনিশিয়ালাইজেশনের পর কন্ডিশন যায়, তারপর স্টেটমেন্ট, কন্ডিশন। তারপর আপডেট, তারপর কন্ডিশন, তারপর স্টেটমেন্ট, তারপর আপডেট। মানে কি আগে আগে কন্ডিশনে গেলাম না আগে স্টেটমেন্টে গেলাম? এই কন্ডিশনে। আগে কন্ডিশনে গেলাম। এই যে হোয়াইল লুপে কি খবর, ইনিশিয়ালাইজেশনের পর কন্ডিশনে গেলাম না, তারপর কি স্টেটমেন্টে গেলাম? মানে স্ক্যানএফ একটা স্টেটমেন্ট, ঠিক আছে, তাহলে আগে কি কন্ডিশনে যাব না আগে স্ক্যান করব, নিজের কাছ থেকে কিছু নিব? কন্ডিশন। আগে কন্ডিশন। তাহলে এটা 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 সমস্যা হলো না, যে আগে চেক করতে হচ্ছে, বা চেক করার যে জিনিসপাতি ওটা আবার নাই। তাহলে লগ ইন করার ক্ষেত্রে, সাইন ইন করার ক্ষেত্রে কি এই হোয়াইল লুপ, ফর লুপ চলবে? হ্যাঁ স্যার। না, এর জন্য লাগবে কি, এর জন্য লাগবে ডু হোয়াইল লুপ, মানে আগে একটা স্ক্যান করেন, তারপর অন্য আলাপ, তারপর আমরা চেকিং এ যাবো। কথা বুঝছো? এই জন্য এখানে সাইনিং টাইপের জিনিসপত্রগুলা, মানে ইনিশিয়ালি একটা ডেটা ইনিশিয়াল মানে লগ ইন বা সাইন ইন টাইপের জিনিসগুলো, যেখানে আগে কিছু ডেটা লাগে, তারপর না কম্পেয়ার করব সিস্টেমের সাথে, তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে ডু হোয়াইল আমরা ইউজ করি। মানে আগে এখানে কি করলাম, এখানে আমরা একটা ক্যারেক্টারের আজকে ভ্যালু প্রিন্ট করব। লগ ইনের কথা যদি চিন্তা করে আমরা কি করতাম বলো তো, বলো তো? লগ ইন লগ ইন লগ ইনের কথা চিন্তা করি, আগে কি আমরা নাম নিতাম একটা, ঠিক না? ইউজারের কাছ একই থেকে ইনপুট নেয় স্যার। মানে বলতাম যে ইন্টার ইওর নেম, ইন্টার ইওর নেম, স্ক্যান করতাম কি এখানে পার্সেন্টেজ এস দিয়ে আমরা নামটা নিতাম, মনে করো, আচ্ছা সিএইচ নি, সমস্যা নেই, সিএইচ এ নামটা আছে। আচ্ছা বাদ দাও, নেম নামে একটা ভেরিয়েবল রাখছি, মনে করো যে ক্যারেক্টার নেম 100। আচ্ছা, এত বড় নাম হয় না, 20। তাহলে স্ক্যানে পার্সেন্টেজ এস, এম নেম, নেম ভেরিয়েবলে নামটা আছে। তারপরে এখন আমরা কি করলাম, চেক করবো যে তোমার নাম যদি রহিম হয়, তাহলে আমরা পাসওয়ার্ড চেকের কথা যদি বলি, বা নামের কথা বা ইমেল চেকের কথা যদি বলি, যদি ইমেলটা যদি মিলে যায়, তোমার ইমেলটা মনে করো এখানে লেখা আছে রহিম, তো আমরা কি দিব, যে নামটা যতক্ষণ না রহিম হয় তখন পর্যন্ত ঘুরাইতে থাকবো। আর ভুল নাম দিচ্ছ, মানে তুমি করিম দিচ্ছ, জসিম দিচ্ছ, তাহলে এখানে লজিকটা কি হবে, নাম নট ইকুয়াল টু রহিম। মানে এটা কি বুঝাইলা, যতক্ষণ না পর্যন্ত রহিম হয় তখন পর্যন্ত ঘুরতে থাকেন। রহিম যদি না হয় ঘুরতে থাকে না, রহিম যদি হয় তাহলে কি হবে, ব্রেক হয়ে যাবে। মানে এখানে এখানে কি সাইন ইন করাবো, সাইন ইন মানে কি, যতক্ষণ না পর্যন্ত তুমি সঠিকটা না দিচ্ছ তখন পর্যন্ত কি তোমাকে সাইন ইন করাইতে থাকবো, করাইতে থাকবো, করাইতে থাকবো, ঠিক না? মানে এটা ঘোরাচ্ছি, মানে কি তুমি ভুল করতেছো। তাহলে তুমি যে ভুল করতেছো, যতক্ষণ ভুল করবো ততক্ষণ না ঘোরাবো, এই জন্য এই জিনিসটা এরকম, যতক্ষণ ভুল করতেছো ততক্ষণ পর্যন্ত এই যে ডু হইলে ঘোরাবো, আর যখন ঠিকঠাক করবো তখন কি ব্রেক। এটা কি বুঝতে পারছো? জি স্যার। হুম। তাহলে এখানে আমরা কি করছি, আমরা একটা ক্যারেক্টার নিলাম, নেওয়ার পর ওইটা আস্কিতে আমি কনভার্ট করলাম,
বাই দা ওয়ে, প্রিন্টের ক্ষেত্রে একটা মজার কাজ করা যায়। আস্কি ভ্যালুটা এমনি, আস্কি ভ্যালু বের করার জন্য আমরা কি করতাম, যে -32, কি বলে, আস্কি ভ্যালু বের করার জন্য আমরা কি করতাম বলতো? যে -32 +32 করতাম না একটা ভ্যারিয়েবলের, মানে তোমার একটা সংখ্যার সাথে 32 যোগ করলে বা বিয়োগ করলে কি করে মানে আপার কেস টু লোয়ার কেসে যাওয়া যায়, মনে আছে? জি স্যার। মজার জিনিস হইলো কোনো একটা ক্যারেক্টার, এটা এই যে মনে রাখবে আর কি, কোনো একটা ক্যারেক্টারকে, কোনো একটা ক্যারেক্টার মানে সেইটা ক্যারেক্টার টাইপের ভ্যালু, মানে ভ্যালু তো, ডেটা তো, কোনো একটা ক্যারেক্টারকে যদি তুমি পার্সেন্টেজ সি দ্বারা রিপ্রেজেন্ট করো, তুমি কি যাচ্ছ এই ক্যারেক্টারটার ক্যারেক্টার ভার্সন, মানে এই ক্যারেক্টারটা যদি বড় হাতের এ হয়, তো এটা ক্যারেক্টার ভার্সন কত, বড় হাতের এ, ক্যারেক্টার ভার্সন। আর যদি এটার পার্সেন্টেজ ডি দাও, এটা কোন ভার্সন? আস্কি ভার্সন, হ্যাঁ, আস্কি ডেসিমাল ভার্সন। তাহলে এ এর আস্কি ডেসিমাল কত, 65, ওইটা প্রিন্ট করবে, বুঝছো? কি বললাম, কোনো একটা ক্যারেক্টারের যদি পার্সেন্টেজ সি দাও, তাহলে তার ক্যারেক্টার রূপ, মানে অ্যাকচুয়াল রূপটা রিপ্রেজেন্ট করবে। আর যদি পার্সেন্টেজ ডি দাও, তাহলে তার আস্কি ডেসিমাল ভ্যালু দেয়। কি দেয়? আস্কি ডেসিমাল ভ্যালু দেয়। ওকে। Yes. তাহলে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার পর আমরা যখন পার্সেন্টেজ সি দিচ্ছি, তাহলে এ ইকুয়াল, এই যে ইকুয়াল, আর তারপর কি পার্সেন্টেজ মানে তার আস্কি ডেসিমাল ভ্যালু, আস্কি ডেসিমাল ভ্যালু 65, মানে এ ইকুয়াল 65 আসবে। ঠিক আছে, আসলো। তারপর কি করলাম, তুমি কি কন্টিনিউ করতে চাও? অ্যান্সার দিলা, অ্যান্সার তুমি আইদার ওয়াই এ দিবা, ছোট হাতের ওয়াই অথবা বড় হাতের ওয়াই, মানে ইয়েস, ইয়েস এর থেকে ওয়াই আসছে। তো আনসার যদি ছোট হাতের কেউ ছোট হাতের দেয়, কেউ বড় হাতের দেয়, এই জন্য দুইটা অপশন রাখছে গড় দিয়ে। না এখানে এন্ড হবে, এন্ড হবে নাকি আবার? না স্যার। একসাথে তো, একসাথে তো মনে কর, মনে করো যে সৌদি আরব আর মালয়েশিয়া থাকা পসিবল না, যে কোনো এক জায়গায় থাকবে, আইদার তুমি ওয়াই দিছো, তাহলে বড় হাতের ওয়াই দিছো, যে কোনো একটা দিছো। তো যেটা হইলেই হইলো, আমরা বলছি আনসার যদি এটা হয় তাইলেও হবে, নাইলেও ওইটা হবে। ঠিক আছে, মানে তো মানে এখানে কন্ডিশন দিচ্ছে কি, তুমি কন্টিনিউ করতে চাও, ওয়াই দিলে কি মিলে গেছে, মানে কন্টিনিউ করাবে। এখানে যদি আমি এটা তাহলে এই এই অবস্থা, আমি যদি এটার মধ্যে যে ওয়ান টু ওয়ান টু কি বলে, ওয়ান টু এন্ড, তাহলে আমরা কি করতাম বলো দেখি? ওয়ান টু এন্ড যখন বলবো, মানে আমি ধরে নাও তুমি ছোট হাতের ওয়াই, বড় হাতের ওয়াই দেয়, তাহলে ছোট হাতের ই আর বড় হাতের ই দেয় শেষ করার জন্য, এটা হলো কন্টিনিউ করার জন্য, হলো শেষ করার জন্য। শেষ করার জন্য যদি ছোট হাতের ই বা বড় হাতের ই দেয়, তাহলে আমরা কি করবো? আমি এখানে লিখছি যে ওয়ান টু এন্ড, তাহলে সে কি দিবে, সে ই দিবে বা বড় হাতের ই দিবে, ঠিক না? আমি এখানে কন্ডিশনটা কি লিখতে হবে বলো দেখি? তা কিন্তু বের করতে হবে, তা কিন্তু আর লুপে ঘোরানো যাবে না তাহলে। মানে প্রশ্নটা কি বুঝছো? আমি এখানে প্রশ্ন দিলাম ওয়ান টু এন্ড, সে দিবে বড় হাতে ছোট হাতের ই, অত বড় বড় হাতের ই। দেওয়ার সাপেক্ষে এখন কি ওকে আমি আবার উপরের দিক নিয়ে যাবো নাকি বাই করবো ওকে? বাই করবো ওকে, ওকে কি বের করবো? পাস করবো স্যার। বের যদি করাইতে হয়, তাহলে কি কন্ডিশনটা এখানে ভাঙতে হবে নাকি অ্যালাউ করতে হবে বলো দেখি এখানে ভিতরে? ভাঙতে হবে স্যার। ভাঙতে হবে, মানে এমন ভাবে, মানে ই এর সাপেক্ষে কন্ডিশনটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে কন্ডিশনটা ডিসস্যাটিসফাইড হয়। তাহলে তুমি কি লিখতে হবে, যে আনসার, Answer not equal to y. আনসার নট ইকুয়াল টু ই। Sorry, e. তুমি ই দিছো, তাহলে কি আনসারে আনসার, হ্যাঁ, আনসার নট ইকুয়াল টু কি, ই। তাহলে ই, ই এর সাথে যখন মিলে যাবে, তখন কি হলো, এটা ডিসস্যাটিসফাই হয়ে গেল, ঠিক না? মানে অসমান হয়ে গেল। সেক্ষেত্রে তোমার এটা কি, ডিসস্যাটিসফাই হয়ে যাবে, ডিসস্যাটিসফাই হলে বের হয়ে চলে আসবে। আর ই বাদ দিয়ে যে অন্য কিছু তুমি দাও, ই বাদ দিয়ে যে কোনো কিছু যদি দাও, যে কোনো কিছু, মানে তুমি শেষ করতে যাচ্ছ না, যে কোনো কিছু মানে দিচ্ছ, মানে কিবোর্ডে যে কোনো কিছু চাপছো, মানে তুমি শেষ করতে যাচ্ছ না, মানে ই বাদ দিয়ে অন্য কিছু। তাহলে ই বাদ দিয়ে অন্য কিছু কথা কথা ধর এ, এ নট ইকুয়াল টু ই, এটা কি সত্য না মিথ্যা? সত্য। সত্য। সত্য যদি হয় তাহলে কই যাবা, উপরে যাবো না নিচে পালে চলে যাবা? উপরে যাবা, উপরে ডুয়ের কাছে যাবা এখানে, নাকি ব্রেক করবা? উপরে যাবে আবার। উপরে যাবা, তাহলে তোমার তুমি কি মিন করলা, যে আমি এখনো শেষ করতে চাচ্ছি না, ওয়ান টু এন্ড, নো, আই ডোন্ট ওয়ান্ট টু এন্ড। তাহলে আবার তুমি কন্টিনিউ করবে উপর থেকে। তাহলে লজিকটা বুঝতে পারছো? মানে যদি এটা মানে দুইটা অ্যাঙ্গেলে দেখালাম, এটা হলো কি পজিটিভ ভার্সন, এটা নেগেটিভ ভার্সন, বুঝতে পারছো? পজিটিভ ভার্সনে আনসার ইকুয়াল ইকুয়াল ওয়াই, মানে তুমি কি করতে যাচ্ছ, হ্যাঁ করতে যাচ্ছি, ঠিক আছে করতে যাচ্ছ, তো আমরা কন্টিনিউ করাবো। আরটা কি ভার্সন দেখলাম, নেগেটিভ ভার্সন, তুমি কি করতে যাচ্ছ না, তুমি কি শেষ করতে যাচ্ছ,
যে হ্যাঁ শেষ করতে আছি, তাহলে বাড়ি করে দিলাম আর কি। ভার্সন, দুইটা ভার্সন বুঝছো? হ্যাঁ স্যার। 3 নাম্বার প্রিন্টের লাইনটা একটু বুঝাবেন? অবশ্যই বুঝাবো। 3 নাম্বার প্রিন্টের লাইন। এখানে পার্সেন্টেজ ডি দিয়ে কিভাবে ক্যারেক্টার প্রিন্ট করা হয়েছে? আমি এই জন্য একটা একটা ফ্যাক্ট একটা মনে রাখতে বললাম, যে একটা ক্যারেক্টার, সিঙ্গেল একটা ক্যারেক্টারকে যদি প্রিন্টের ভিতর পার্সেন্টেজ সি দ্বারা প্রিন্ট করো, তার অ্যাকচুয়াল যে রূপটা সেটা প্রিন্ট করবে, বড় হাতের এ, ছোট হাতের এ, জেড, হ্যাঁ 5 এরকম। কিন্তু যদি পার্সেন্টেজ দিয়ে দাও, তার আস্কি ডেসিমাল ভ্যালু, আস্কি ভ্যালু বুঝো? ডেসিমেল। আস্কি ডেসিমাল ভ্যালু দিবে। ছিল না যে ছোট হাতের এ থেকে বড় হাতের জেড কত, 97 থেকে 122, বড় হাতের এ থেকে বড় হাতের জেড কত, 65 থেকে 90, 0 থেকে 9 হলো কত তোমার কি 48 থেকে 50, আমি ভুলে যাই, 58 মনে হয়। ঠিক আছে, সরি, হ্যাঁ 58 বা 57 এরকম হবে এত। তো 09 আর কি, 01, 0 থেকে 09। আর স্পেশালি কিছু ক্যারেক্টার আছে আর কি, যেমন হ্যাশ স্পেস, এগুলো তুমি যদি হ্যাশ স্পেস দাও না, ওটারও আসবে। তুমি যদি স্পেস দাও, তাহলে এখানে প্রিন্ট হবে কি, যে হ্যাশের কারেসপন্ডিং আজকে মনে করো যে 33 এরকম আর কি। বুঝতে পারছো? বা স্পেস দিলে ইনিশিয়াল। পরে 30। সো এটা হলো তার কি, মানে ক্যারেক্টার রূপ, আর এটা হলো তার আজকে ডেসিমাল। মানে এটা হলো ম্যাপিং এর ভ্যালু। তাকে চিনবো কি হবে, তার কোড নাম কি, মানে তোমার মনে করো রহিমের কোড নাম দিলাম যে নাম্বার 96, রহিমের রোল মনে করো 96, তাহলে এটা হলো আজকি ভ্যালু মনে করো, এটা হলো তার অ্যাকচুয়াল নাম। কথা বুঝছো? কোড ভ্যালু আর এটা হলো অ্যাকচুয়াল নাম। আশা করি বুঝছো। এটা মনে রাখবা, পার্সেন্টেজ ডি ইউজ করলে আজকে ভ্যালু ফ্রিতে তোমাকে দেয়। নর্মালি আজকে ভ্যালু বের করার জন্য অনেক কাহিনী করতে হয়, যেমন ওআরডি একটা ফাংশন আছে, সিএইচ এর একটা ফাংশন আছে পাইথনে, এগুলা ইউজ করার লাগে আজকে ভ্যালু বের করার জন্য। বাট সি তে খুবই ইজিলি জাস্ট পার্সেন্টেজ ডি দিলে সহজে প্রিন্ট করতে পারো। এটা সুবিধা। এটা কি বলছে? আচ্ছা, জীবনে ফ্যাক্টোরিয়াল নাম শুনছো? ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল। আমি ক্লাসে মানে বলছি অলরেডি। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, জি 1, স্যার শুনছি। 2, 3, 4, 5 এর গুণফল না? 1.5। কেউ যদি বলে 1 2 3 4 5 প্রিন্ট করো, পারবা প্রিন্ট করতে এখন? জি স্যার। জি স্যার। কেউ যদি বলে 1 2 3 4, এই 5টা নম্বর যোগ করো, পারো এখন যোগ করতে? জি হ্যাঁ স্যার। স্যার। তুমি কি করবা, লজিক টাইটেলের মধ্যে স্যার যোগই তো করবেন। আগে আগে আপনি প্রিন্ট আই দ্বারা শুধু প্রিন্ট করতেন, মানে 1 2 3 4 5 প্রিন্ট করতেন। এখন আপনি যোগ করতে যাচ্ছেন, আমরা এই লাইনটা প্রিন্ট না করায় সামিকল এই আইটাকে প্রিন্টের ভিতরে না ঢুকে আমরা বাইরে নিয়ে আসবো। সামের আন্ডার সামিকল সাম, এটা তো মুখস্থ হয়ে গেছে আমাদের। তো প্লাস আই বসাবো, যেহেতু আপনি আই স্কোয়ার বা 2 স্কোয়ার 3 স্কোয়ার চাননি, শুধু আই বসাবো। এখন স্যার তোমাদের কাছে যাচ্ছে যে প্লাস তো করলা অনেকদিন, এখন একটু গুণও করো, তাহলে সাম চেঞ্জটা ইন্টু আই দিলেই হয়। সাম ইকুয়াল প্লাসের জায়গায় ইন্টু। ইন্টু হয়ে যাবে। ফ্যাক্টোরিয়াল, সামটা কেটে কি দিবা? কোনো অসুবিধা আছে ব্যাপারটা বোঝা? বাকি সব কিছু সেম। আগে এখানে ছিল সাম ইকুয়াল 0, আগে আই ইকুয়াল 1 ছিল, ওইটাই আছে। সাম ইকুয়াল 0 ছিল, এখন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, আচ্ছা সাম ইকুয়াল 0 ছিল, এখন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1 দিছে। কেন বলতো? না হলে তো প্রতিবারই মান জিরো নাহলে আসবে। তো স্যার জিরো হয়ে নিরীক্ষণ যাবে করে। পুরোটা। এখানে তো আমরা যখন যোগ করতেছি তখন ইলেকট্রনটা এরকম, যে আলুর বস্তা পূরণ করতেছি। তো আলুর বস্তা পূরণ করা মানে কি, আগে কিছু ছিল তার সাথে কিছু যোগ করা। তো কিছু যোগ করার আগে আলুর বস্তাটা খালি করতে হতো নাকি, মানে পেঁয়াজের বস্তা যদি মানে রাখছো, পেঁয়াজ ছিল, পেঁয়াজ গুলা সবগুলা পরিষ্কার করে তারপর না ফুল ফ্রেশ আলু রাখবা? পেঁয়াজের উপর তো আর আলু রাখা যাবে না। বাট এখানে তো জিনিসটা সাম করার মতো না, এখানে মাল্টিপ্লিকেশন করতেছো। ইনিশিয়ালি যদি ফ্যাক্ট ইকুয়াল যদি ফ্যাক্ট ধরো বা সামিত ধরো, যদি 0 দাও, তাহলে কি হবে, প্রথম ভ্যালুটাই তোমার 0। মানে এই যে আই 1 2 3 4 5, এগুলো তো তোমার আই এর আন্ডারে, আই ম্যানেজারের আন্ডারে তৈরি হবে। বাট ইনিশিয়ালি যেখানে রাখতেছো, যে ভাবো সামনে হলে যদি 0 হয়, তাহলে 0 × 1 কত, 0। তার পৃথিবীতে হাজারটা সংখ্যা গুণ দাও, সব কি আসবে, 0ই আসবে। কথা বুঝছো? আমি যদি তোমাকে ট্রেস করে যদি দেখাই প্রোগ্রামটা, ফ্যাক্টোরিয়াল ধরলাম, আমি কথার কথা 0 ধরলাম, তাহলে এখন শুরু করি ইনিশিয়াল। এখানে এ ধরছে, আমরা আই ধরতে পারি, সমস্যা নেই। ফ্যাক্টোরিয়ালের ইনিশিয়াল ভ্যালু 0 ধরলাম, তাহলে আই নিয়ে ঢুকলাম। আচ্ছা এন হলো লিমিট, কয়টা লিমিট চাও, আমি ধরলাম এন এর ভ্যালু এখানে 5 আমি ধরছি। সো এন এর ভ্যালু 5, তাহলে 1 কি 5 থেকে ছোট? ছোট, ভিতরে ঢুকলাম, এর ভ্যালু 1 বাড়াও। আচ্ছা বাই দা ওয়ে, এ প্লাস প্লাস উপরে দিছে মানে কি, তোমার আগে বাড়বে তাও ভ্যালুটা ইউজ হবে। ঠিক আছে?
এখানে দেখো কি হলো, এর ভ্যালু কত, ওয়ান, কারেন্ট ভ্যালু কত এর, ওয়ান, ওয়ান ভিতরে ঢুকলো, এ প্লাস প্লাস করতে বলছে, তার এর ভ্যালু দুই হয়ে যাবে না? স্যার এটাকে যদি আমি এখানে দিতাম ফ্যাক্টের পরে, সেকেন্ড ব্র্যাকেটের আগে, তাহলে কি হইতো, তাহলে কি বাড়তো নাকি ফ্যাক্টে যাইতো? আগে আগে ফ্যাক্টে যাইত। আগে ফ্যাক্টরি ফ্যাক্টে যেত। যেত। আমরা আমরা ফ্যাক্টে নিয়ে যাবো আমরা। আউট অফ দ্য বক্স কিছু করতে পারছি না, এটা নাইন। এটা আমি যে 2 নম্বরের লাইনে আনছি, মানে 11, তারপর এটা 12 এটা। ঠিক আছে, তাহলে বলছে ফ্যাক্টোরিয়াল, এটা তো বোঝো নাকি, এটা মানে কি ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এ, এটা যে শর্টকাট লিখছে, সমস্যা নেই, বুঝবা তো? স্যার ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ইনিশিয়াল ভ্যালু কত, জিরো, মাত্র এর ভ্যালু কত, ওয়ান, জিরো ইন্টু ওয়ান কত, জিরো। বা তুমি কি এক্সপেক্ট করছো, স্যার এতক্ষণে তো ওয়ান আসা উচিত আমার মাল্টিপ্লিকেশনে, বাট কই জিরো চলে আসলো, আচ্ছা জিরো আসলো, ধরলাম যে আচ্ছা জিরো আসলো, এ প্লাস প্লাস করলাম, আর ওয়ান থেকে টুই হইলো, উপরে গেলাম, দুই কি পাঁচ থেকে ছোট, ছোট ভিতরে আসলাম, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, আবার তারপর কি মানে আগের ভ্যালু কত, জিরো, ইন্টু মাত্র এর লেটেস্ট ভ্যালু কত, টু, তাহলে জিরো ইন্টু টু কত, জিরো। তুমি তো এখানে আটকে যাবে যে স্যার তো হচ্ছে না, আসলে ওয়ান ইন্টু টু মিলে তো এতক্ষণে টু, টু আসা উচিত, কিন্তু আসতেছে না, ভুলটা হয়েছে কোথায়? এই যে ইটারেটর আয়ের ভ্যালু কিন্তু ঠিকই আসতেছে, ওয়ান টু থ্রি ভাবে আসবে, কিন্তু ফোরও আসবে, ফাইভও আসবে, বাট তোমার যে ঝামেলাটা যেটা করছো, ফ্যাক্টরিয়াল ভ্যালু কত ধরছো, জিরো ধরছো, বাট এটার ভ্যালু আসলে কত ধরা উচিত ছিল, ওয়ান। ওয়ান স্যার। ওয়ান ধরা উচিত ছিল। মানে বিসমিল্লাহ গলত, গোড়ায় গলত বলে না, গোড়ায় গলত দিছে। ঠিক আছে, তো তোমার এখানে ওয়ান ধরতে হইতো, এখানে জিরো না ধরে ওয়ান ধরতে হইতো, তাহলে ওয়ান ধরলে কি হবে, এখানে যখন আসবা, তাহলে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ইন্টু এ, ফ্যাক্টোরিয়াল ভ্যালু ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান কত, ওয়ান, ওয়ানের ভ্যালু ফ্যাক্টোরিয়াল আপডেট হবে, আপডেট তো হবে না, মানে ওয়ান থেকে ওয়ানই থাকবে। তারপর এ প্লাস প্লাস যেহেতু আছে, এক বাড়বে, যে দুই হইলো, দুই কি পাঁচ থেকে ছোট, ছোট ভিতরে আসলাম, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল এ, তাহলে আগে, আগের ভ্যালু কত, আগের ভ্যালু হলো ওয়ান, ওয়ান, লেটেস্ট ভ্যালু কত, দুই, তাহলে দুই একে দুই, ফ্যাক্টোরিয়াল ভ্যালু আপডেট হলাম দুই। এবার ঠিক আছে না, যে দুই 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 পর্যন্ত আসছে, মানে কি টু, টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল মানে টু ইন্টু ওয়ান, দুই, ঠিক আছে। এরপর নিচে আসলাম, এর হলো এক বাড়লো, দুই থেকে তিন হইলো, উপরে গেলাম, তিন কি পাঁচ থেকে ছোট, হ্যাঁ ছোট, ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে ফ্যাক্টোরিয়াল আগের ভ্যালু কত, তিন, সরি আগের ভ্যালু কত, দুই, এখনকার এর কারেন্ট ভ্যালু কত, তিন, তিন দুগুণা ছয়, ছয় আপডেট হলো এখানে। তুমি বাইরে ভাবে হিসাব করো, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত, তিন, দুই, এক, তিন দুগুণা ছয় হয়, ঠিক আছে। তারপর নিচে আসলাম, এ প্লাস প্লাস, তাহলে তিন থেকে চার হইলো, উপরে গেলাম, চার কি পাঁচ থেকে ছোট, ছোট ভিতরে ঢুকলাম, ফ্যাক্টোরিয়াল ভ্যালু এখন, ফ্যাক্টরিয়াল ভ্যালু এখন আপডেট করব। আগের ভ্যালু কত, সিক্স, কারেন্ট ভ্যালু কত, ফোর, চার ছয় চব্বিশ, আপডেট চব্বিশ, আপডেট ফ্যাক্টরিয়াল ভ্যালু চব্বিশ। তারপর নিচে আসলাম, এর ভ্যালু কত, চার থেকে পাঁচ, উপরে গেলাম, পাঁচ কি পাঁচ থেকে ছোট, পাঁচ কি পাঁচ থেকে ছোট, না, নো স্যার। তাহলে ব্রেক হয়ে চলে যাবে। আর তুমি কি পালিতে যাচ্ছ নাকি এখন? না স্যার একটু তো তাহলে এখানে ভুলটা কোথায় আছে, এখানে লেস দেনের জায়গায় কি হবে, ইকুয়াল হবে। ইকুয়াল হবে স্যার। এইভাবে ঠিক করতে হয় পরীক্ষায়। তো পাঁচ কি পাঁচ থেকে ছোট, ইয়েস ছোট, ভিতরে ঢুকলাম, তাহলে ফ্যাক্টরিয়াল আগের ভ্যালু কত, চব্বিশ, আর বর্তমান ভ্যালু কত, ফাইভ, পাঁচ চব্বিশ 120, আসলে ফাইভ ফ্যাক্টরিয়াল 120 আমাদের মুখস্থ সবারই আছে। নিচে আসলাম, এটা আপডেট করলাম, তারপর নিচে আসলাম, এ প্লাস প্লাস, পাঁচ থেকে হলো ছয়, উপরে গেলাম, ছয় কি পাঁচ থেকে ছোট, না স্যার। না, সো বাড়ি। এখানে আসলাম, প্রিন্টে ফ্যাক্টরিয়াল অফ গিভেন নাম্বার ইজ এলডি, বড় হাতের লং, লং ফ্যাক্টরিয়াল তো অনেক বড় হয়, বুঝতে পারতেছো, পাঁচটা, পাঁচেই 120 চলে আসছে, যদি আমি 15 দিই তাহলে তো অনেক, মানে ক্যালকুলেটর ফাটে ফেলা লাগবে আর কি, এমন একটা অবস্থা হবে। সো ফ্যাক্টরিয়াল ভ্যালু এখানে কত আসবে, 120, তারপর ডান। বুঝতে পারছো প্রবলেমটা? বুঝতে পারছো? জি স্যার। তোমরা বলো যে স্যার এখানে এ প্লাস প্লাস আগে দিল কেন। এখন আমাকে একটা কথা বলো তো, মনে করো যে ফাইভ ফ্যাক্টরিয়াল, এটা হলো ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ, ঠিক আছে। কেউ যদি এভাবে লেখে টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ, সমস্যা আছে, অ্যান্সার কি আলাদা আসবে? না হ্যাঁ স্যার। স্যার। আসলে এটা টু থেকে নিলে হয়, ওয়ান নেওয়ার দরকার হয় না, যদি না তোমার ওয়ান, ওয়ান ফ্যাক্টরিয়াল চাই, ওই ওই কেসটা বাদ দিয়ে আসলে ওয়ান দিয়ে আসলে গুণ দেওয়ার দরকার নেই, টু থেকে শুরু করলে হয়। এই জন্য কি করছে, এর হলো ওয়ান ধরছে, বাট ভিতরে যখন এটা ঢুকলো তখন এর হলো এখানে কত হয়ে গেল, ওয়ান থেকে টু হয়ে গেল, তো ফ্যাক্টরিয়াল ভ্যালু আগে থেকে ওয়ান ছিল, দুই দিয়ে গুনলে দুই আসলো, মানে ওরা একটু ইফিসিয়েন্ট করছে জিনিসটা। কেন আমি একটা মাল্টিপ্লিকেশন অযথা মানে
ইনিশিয়াল মানে জিনিসটা হচ্ছে কি, এটা হলো এই যে ওয়ানটা, এটা হলো ফ্যাক্টোরিয়াল এর ওয়ান, ইনিশিয়াল যে ওয়ানটা, এই যে এটা হলো এইটা। পরে যে আসছে এগুলো তো আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু, ঠিক না? পরে বলছে ওয়ানের সাথে ওয়ান গুণ করার মানেটা কি, ওয়ানের সাথে তুই দুই গুণ করি একেবারে, এই জন্য এটা স্কিপ করছে। স্কিপ করার কারণে কি, এ প্লাস প্লাস, এ প্লাস প্লাসটা আগে আছে, মানে আগে আমি বাড়াইনি ওয়ান থেকে, এটার একটা ওয়ান ধরছি ভালো কথা, এক থেকে আগে বাড়াইনি, দুই করি, এখন আমি গুণ দিই, বাকিটা তো সেম না। ওয়ান ইন্টু টু হলে টু হবে, তারপর টু এর সাথে পরের বার কত আসবে, এই যে উপরে যখন আবার যাবে, হুম, আমি ট্রেস করাই, এর ভ্যালু, এর ভ্যালু আর ফ্যাক্টরিয়াল ভ্যালু, ফ্যাক্টরিয়াল ভ্যালু নিচে ছিল ওয়ান, এর ভ্যালু ওয়ান, ভিতরে ঢুকলাম, ওয়ান কি পাঁচ থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম এ প্লাস প্লাস মানে এর ভ্যালু বাড়াও, বাড়াইলাম, তারপর এখানে আসলো কি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ফ্যাক্টোরিয়াল ইন্টু এ, ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত ওয়ান, আর কারেন্ট ভ্যালু কত টু, দুই একে দুই, তাহলে দুই আপডেট করলাম। হ্যাঁ, তারপর হ্যাঁ উপরে গেলাম, এর কারেন্ট ভ্যালু দুই, দুই কি পাঁচ থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, এর ভ্যালু কত হলো থ্রি, থ্রি নিয়ে ভিতরে আসলাম, ফ্যাক্টোরিয়াল কারেন্ট ভ্যালু কত, কারেন্ট ভ্যালু হলো দুই, আর মাঝখানে লেটেস্ট এটা কত, তিন, তিন দুগুণা ছয়, তাহলে কত হইলো ছয়। হুম, তারপর উপরে আসলাম, তিন কি পাঁচ থেকে ছোট, ছোট, ঢুকলাম, তিন থেকে চার হইলো, চার দিয়ে গুণ দিলাম, আগে ছিল কত ছয়, ছয় ইন্টু চার কত হয়, চব্বিশ, তাহলে চব্বিশ আপডেট করলাম, উপরে আসলাম, চার কি পাঁচ থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, পাঁচ হইলো, পাঁচ দিয়ে গুণ দিলাম, চব্বিশ ইন্টু পাঁচ কত হয়, একশো বিশ হয়, একশো বিশ আপডেট করলাম, উপরে গেলাম, পাঁচ কি পাঁচ থেকে ছোট, পাঁচ কি পাঁচ থেকে ছোট, হ্যাঁ স্যার। সমান। তাহলে বাইরে চলে আসলাম, ভিতরে আসলাম, এখানে প্রিন্ট হয়ে গেছে ডান। জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তোমরাও দিতে স্যার, মানে এখানে আসলে প্লাস প্লাস আমি উপর দিয়ে দিতে পারছি না, আপনি শিখালেন এতক্ষণ ধরে নিচে নিচে, আমার আসলে আমি এটাতে ইউজ টু হয়ে গেছি, আমি আসলে আর নিতে পারতেছি না যে কেমনে, আসলে এটা বুঝতে পারছি না যে উপরে নিচে নিয়ে হবে, আমি এটা নিচে রাখতে পারছি। তালিকার কোনো উপায় আছে এটা করার? অবশ্যই উপায় আছে, তুমি যেহেতু ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি এটা এই সিরিজে ওয়ানটাকে স্কিপ করতে পারছো, তা তোমার যে ম্যানেজার ভেরিয়েবলটা তাকে তুমি বলো যে ভাই তুমি ওয়ান থেকে শুরু না করে দুই থেকে শুরু করো, তাহলে একে এখানে কত বানাবো, দুই বানাও, অ্যাজ সিম্পল এস দ্যাট। বুঝতে পারছো? শুরুই হবে তোমার কত এখানে, দুই থেকে শুরু হবে, মানে দুই কি পাঁচ থেকে ছোট, এখানে অবশ্যই তখন ইকুয়াল দিতে হবে, মানে আগে গোটা কোডটা সেম, তুমি জাস্ট এই সাইকেলটা বানাইলা যে ওয়ান এর সাথে ওয়ান এর গুণটা তুমি স্কিপ করে তুমি ডাইরেক্ট আগে বললাম যে তুমি ওয়ান কেন হবা, কারণ এখানে আছে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করে তোমার লাভটা কি, তুমি দুই থেকে শুরু করো, এই জন্য এ ইকুয়াল ম্যানেজার যে ভেরিয়েবল আই, এটাকে আমরা বললাম দুই দিয়ে শুরু করো তোমরা। তো দুই কি পাঁচ থেকে ছোট বা সমান, হ্যাঁ ছোট, ভিতরে আসলাম, দুই গুণ করলাম, এখন দুই থেকে তিন হবে। বুঝতে পারছো? আমি একটা মাল্টিপ্লিকেশন বাঁচাইলাম, তার কারণে হয়তো কয়েক ন্যানো সেকেন্ড আমার বাঁচলো। এই কোডটা যদি পৃথিবীতে 100 বার চলে তাহলে হয়তো 5 ইন্টু 100 বার 500 ন্যানো সেকেন্ড বাঁচবে। বুঝতে পারছো পার্থক্যটা? জি স্যার। হ্যাঁ স্যার। স্যার, একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, জিরো ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করবে? জিরো ফ্যাক্টোরিয়াল কি বের করবে? জিরো ফ্যাক্টোরিয়ালের জন্য জিরো ফ্যাক্টোরিয়াল তো একটা স্পেশাল কেস তোমার। জিরো ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে তুমি জিরো আসলে কি, আসলে এই যে আমরা 5 ফ্যাক্টোরিয়াল বের করতেছি, এটা কিসের থ্রুতে আসে বলো তো? ফাইভটা একটা ইউজারের কাছ থেকে এন আকারে নিব না, যে গিভ মি দ্য নাম্বার ইউ ওয়ান্ট টু মানে ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ, এন এর থ্রুতে তো নিবা, এই যে এন, এন এর ভ্যালু, তাহলে যখন তুমি জিরো ফ্যাক্টর বলছো তখন এন এর ভ্যালু কত হবে? জিরো। স্যার, জিরো হবে, এন এর ভ্যালু। এন এর ভ্যালু জিরো হবে, ঠিক না? হ্যাঁ স্যার। এখন তুমি এর ভ্যালু কত, এর ভ্যালু ওয়ান, ওয়ান লেস দেন জিরো, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। স্যার, মিথ্যা। এটা তো এই তোমার এই যে মানে কি বলে, এই জগতে ঢুকতেই পারবে না, এই ইউনিভার্সে তো ঢোকার সুযোগে পাইলে না। প্রিন্টিভে চলে আসলে প্রিন্টিভের ভ্যালু কত, পৃথিবীতে সর্বনিম্ন ফ্যাক্টরের ভ্যালু কত, ওয়ান, যেটা আমরা সিলেক্ট করে রাখছি এখানে, তো মানে আসবে। জিরো ফ্যাক্টরের ভ্যালু তো ওয়ান, জানো তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তো তোমার কাছে গেল। আচ্ছা, তোমরা আসছো তো নাকি, যারা ফলো করতেছো? জি হ্যাঁ স্যার। স্যার। Yes, sir. Yes, sir. জি স্যার। Yes, sir. আমি খুবই পাওয়ারফুল একটা কোড দেখাবো, এই কোডটার পাওয়ার আসলে মানে কল্পনা করা যায় না। যারা তোমরা যে এসিএম কি বলে এসিএম বা আইসিবিসি করবা, তোমরা দেখবা যে অনেক
অনেক প্রবলেমের সাব একটা পার্ট। এই যে মাত্র যে কোডটা আমি দেখাতে যাচ্ছি, এই কোডটা হলো ওই বড় প্রবলেমটা ছোট একটা পার্ট, এটা খুবই হেল্প করে। ঠিক আছে, এই জন্য একটু মনোযোগ সহকারে দেখবা এই কোডটা। এই কোডটা কি করি আমরা, যে তোমাকে মনে করো একটা নাম্বার আমি দিব, নাম্বারটা দিব, তোমাকে নাম্বারগুলো ডিজিটাল ভাঙতে হবে। যেমন 1 2 3 দিছি মানে কি, এখানে কত আছে, এখানে 100 আছে, 20 আছে, 3 আছে, এগুলা যোগ করে তো 123। আলাদা আলাদা কিন্তু এরা নাই, কিন্তু এজ এ নাম্বার এজ এ হোল আছে, তারা ইন টোটালে আছে 100। এই 1 মানে 100, 2 মানে 20, 3 মানে এককের 3। তো 123 একসাথে আছে, এরা আলাদা আলাদা নাই। এবার তোমাকে আমি যেটা বললাম, তোমাকে এইভাবে প্রিন্ট করতে হবে, যে 1 2 3, এইভাবে প্রিন্ট করতে হবে এই নাম্বারটাকে। এই নাম্বারটা এখানে কত আছে, 2 4 5 1 8 7 9। এটাকে আমি কিভাবে প্রিন্ট করব, মানে আলাদা আলাদা ডিজিটে ভাগ করবো। এখানে আমি উল্টা দিক থেকে দেখাইছি, এটা কারণ আছে, কারণ এটা হলো ইজিয়েস্ট ভার্সন। ইজিয়েস্ট ভার্সনে আমি শুধু তোমার কাছে কি চাই, যে তুমি ডিজিট গুলোকে সেপারেট করো। ঠিক আছে, ডিজিট গুলাকে সেপারেট করো। ঠিক আছে, আমাদের টার্গেট কি, গিভেন এ ইন্টিজার, গিভেন এ বিগ ইন্টিজার, ইউ হ্যাভ টু সেপারেট দ্য ডিজিটস ইনসাইড অফ দ্য নাম্বার। ঠিক আছে, নাম্বারগুলো তোমাকে, ডিজিটগুলো আলাদা আলাদা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এখানে কয়টা নাম্বার আছে, 1 2 3 4 5 6 7টা। 7টা নাম্বার আলাদা আলাদা ভাঙতে হবে। তো যে কোনো একটা অর্ডারে দেখাইলে হলো, তুমি শুরু থেকে শেষ বা শেষ থেকে শুরু দেখাও, দেখাইলে হলো, ডিজিটগুলোকে সেপারেট করতে হবে। ঠিক আছে, এখন আমাকে একটা বেসিক একটা জিনিস বলো। একটা সংখ্যা আছে, ঠিক আছে, ওই সংখ্যাটার তোমাদের এখানে মানে একজন নাম, মানে কি ম্যাথমেটিক্যাল কোনো কোনো করতো মনে হয় শুনছিলাম। তো কোনো একটা নাম্বারের শেষ নাম্বারটা যদি পাইতে হয়, তাহলে কি করতে হয় বলো দেখি। তোমাকে টেকনিকটা হলো 10 দিয়ে ভাগশেষ। ভাগ দিয়ে তোমার ভাগশেষ না মড বের করতে হয়। 10 দিয়ে ভাগ দাও, কত হচ্ছে, 10 একে 12 নাকি 10 একে 2 3, 10 2 গুণা 20, 3, 3 থাকে না। তাহলে 10 দিয়ে কোনো সংখ্যাকে তুমি মড করো। দশ দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে তুমি মড করো, তাহলে যে ভাগশেষটা আসে সেটা আসলে ওই সংখ্যাটা শেষের নাম্বারটা অলওয়েজ হয়। তুমি আটটা টেস্ট করে দেখতে পারো, 7 9 8, 10 দিয়ে ভাগ দাও, তো 7 10 70, 8 9 নামলো, 8 80, 9 থাকে। 9 7 9 97, সরি 2 এটা না, সরি আচ্ছা 2, হ্যাঁ 2, 92, তাহলে 2। তাহলে সবসময় শেষের সংখ্যাটা নামে, বুঝছো না? 10 দিয়ে মড করা মানলে করলে শেষ সংখ্যাটা পাওয়া যায়। এগুলো টেকনিক। কোনো একটা সংখ্যার শেষের নাম্বারটা যদি বের করতে বলি, তোমাকে কি করবা, তুমি 10 দিয়ে মড করবা, বুঝছো? জি স্যার। ভালো কথা। 123 কে 10 দিয়ে আমি মড করলাম, আমি কত পেলাম, 3 পাইলাম, ভালো কথা, এই 3 প্রিন্ট হইলো। এরপর আমি 2 প্রিন্ট করতে চাই। 123 কে 10 দিয়ে মড করলে 3 পাইলাম, এখন আমি এই যে দুই, দুই যে সংখ্যাটা, এই সংখ্যাটার 2 নাম্বার, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা পাইতে চাই। তাহলে কি করতে হবে বলো দেখি। আমরা কি জানি, যে কোনো একটা সংখ্যাকে 10 দিয়ে মড করলে শেষের সংখ্যাটা পাওয়া যায়। আমি 2 পাইতে যাচ্ছি, তাহলে আমি কি করতে হবে, যে 2কে যদি শেষে, মানে সহজ কথা, 1 2 3 এই যে সংখ্যাটা আছে, সংখ্যাটার এককের ঘরে যে যে আছে, তাকে পাইতে গেলে 10 দিয়ে মড করতে হয়। 10 দিয়ে মড করলে এককের ঘরটা পাওয়া যায়। এখন আমি 2 পাইতে যাচ্ছি, তাহলে 2কে এককের ঘরে আনতে হবে। এখন 123, 2কে এককের ঘরে আনে মানে কি, 10 দিয়ে ভাগ দিতে হবে আর ইন্টে থাকে। 2কে এককের ঘরে আনা মানে কি, মানে 123 থেকে 12 আনতে হবে। এখন 123 থেকে 12 কিভাবে আনে? 10 দিয়ে ভাগ দিব আর ইন্টে থাকা 12 আসবে, 0.3 আসবে না। হ্যাঁ, 10 দিয়ে ভাগ দিলে 120.3 আসবে, বাট 0.3 তো আমরা ফেলাইতে আছি। আর আমরা এখানে কি ইচ্ছা করি, ফোর্সফুলি আমরা এখানে কি, যেহেতু এখানে বোঝা যাচ্ছে অবশ্য 123 আমার ইন্টিজার, 10ও আমার যদি ইন্টিজার হয়, তাহলে ইন্টিজার ইন্টিজার কলিশনে ফ্র্যাকশন ইমন গায়েব হয়ে যায়। এখানে আমরা অ্যালাউ করতেছি গায়েব হইতে, মানে আমাদের বলছে, আচ্ছা নিয়ে গেলেই ভালো। এই জন্য তোমরা এখানে ফ্লোট ফ্লোট কিছু নিবা না আর কি। 123 তো ফ্লোট থাকবে না, আর 10ও ফ্লোট থাকবে না। সো এটা বাই ডিফল্ট যে রুলটা আছে, নর্মালি তুমি যে কারণে ভুল করো একটা কোডে, ওই ভুলটাই তুমি ইচ্ছা করে এখানে করবা, যে আচ্ছা ঠিক আছে চলে যাক, ডাটা লস হওয়াটাই আমার এখানে সুফল আর কি। ঠিক আছে, মানে যা ভালো হয় ভালো, মানে যা হয় ভালোর জন্য হয়, এরকম টাইপের। কিন্তু 12 পাইলা, তোমার কাজ হয়ে গেল আর কি। তুমি এই 123 কে কি করবা, আগে 123 কে মড করবা 10 দিয়ে, তোমার যে সংখ্যাটা কত পাবা, 3 পাবা, 3 পাই গেলা। এরপর যে সংখ্যাটাকে তুমি মড করলা, ওই সংখ্যাটা তুমি করো ভাগ। ভাগ করলে কি হবে, 1 2 চলে আসবে। এখন আবার কি, রিপিট, 112 কে তুমি আবার 10 দিয়ে ভাগ দিবা, তাহলে 2 2 পাবা।
1 2 কে যখন 10 দিয়ে ভাগ দেবো তখন 1.2 তো পাবে না, 1 পাবা। তখন 1টা তুমি একইভাবে মানে বুঝতে পারছো তো, মানে একইভাবে কাজটা আগাবে। হ্যাঁ স্যার। তো এখানে কোডটা, এই বড় সংখ্যাটা আমি দিচ্ছি, একটু ট্রেস করি তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। সো প্রথমে বেশি ফান্ডামেন্টালি কয়েকটা লাইন দেখো। এই 3টা লাইন দেখাতে যাচ্ছি আমি। সংখ্যাটা হলো আমাদের এন। হ্যাঁ, ওইটা হলো এই নাম্বারটা, বড় নাম্বারটা এটা। তো এটাকে 10 দিয়ে মড করলাম, তাহলে এই 9 পাবো না? 9 9 আরে আসবে। ঠিক আছে, আসলো। আর 9 প্রিন্ট করলাম। এরপরে কি বলছে, এটা এটা মানে কি, এন ইকুয়াল এন ডিভাইড বাই 10। ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা বললো, 123 কে 10 দিয়ে ভাগ করলে আমার যে যে 12 আসলো। হ্যাঁ, এই মানে মনে করো এন, এন এর মধ্যে 123 ছিল, ভাগ দিয়ে 10 আসলো, এই যে 12 যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমি কোথায় রাখবো? এন প্রাইম, এন বা এম অন্য ভ্যারিয়েবলে রাখবো? এনেই রাখবো স্যার। এনই রাখবো। কেন বলো দেখি? তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা, রিপিটিটিভ যখন কোনো কাজ থাকে, দেখো সাম ইকুয়াল সাম প্লাস আই। হ্যাঁ, সাম ইকুয়াল কি সাম, এখানে প্রাইম দিছিলাম নাকি, সাম প্লাস আই করে সাম প্রাইমে, বা সাম, এটা 1 যদি হয় এটা সাম 2, এরপরের লুপে সাম 2 এর সাথে যোগ করে, মানে এভাবে করা যায় নাকি আবার? এবং দেখো তো, খেয়াল করো তো, প্রথমে সাম 0, সাম 0 প্লাস সাথে আই যোগ করে সাম 1, এরপরের লুপে সাম, এই যে 1 এর সাথে তখন কি হবে, সাম 1 এর সাথে নতুন ভ্যারিয়েবলটা যুক্ত হয়ে কত হবে, সাম 2। এভাবে কি লেখা যায় আসলে লুপের ভিতরে? নো স্যার। এভাবে লিখলে কি ওটা লুপ থাকলো? এভাবে লিখলে না। কি লুপ থাকলো? এভাবে থাকলে তো লুপ থাকলো। লুপ মানে কি, জেনারেলাইজড একটা জিনিস, রিপিটেটিভ একটা কাজ একই ধাঁচে হয়ে থাকে, একই ধরনের জিনিস ইউজ করে থাকে। যেমন ম্যানেজার ভেরিয়েবল আই, সেই তো আছে। সাম, যে ডেটা কি মনে করো, যে অ্যাকুমুলেটর বা সামে বা সামেটর বা অ্যাকুমুলেটর বা সামেশন, সে একজন থাকে, রিপিটেটিভ কাজগুলোকে জেনারেলাইজ করে, একই ধাঁচে ফেলে। তারা এমন ভাবে বিহেভ করে যাতে কি একই ধরনের কাজগুলোর সাথে একইভাবে রিয়েক্ট করতে পারে, মানে ফ্লেক্সিবল বানানো হয়। লুপের জিনিসটা হলো কি, রিপিটেটিভ কাজ করার ক্ষেত্রে ভ্যারিয়েবল গুলো ফ্লেক্সিবল থাকবে। একই ধরনের কাজ ওই একই লোকই করবে, একই ধরনের কাজ ডিফারেন্ট ডিফারেন্ট লোক করবে না। কথা বুঝছো? একই ধরনের কাজ ডিফারেন্ট ডিফারেন্ট লোক কাজ করবে না, একই ধরনের কাজ একজনই করবে। ঠিক আছে, বুঝতে পারছো? মানে একটু আগে বলবো যে ভাই, একটু আগে তো 5 কেজি আলু দিয়ে আপনার কাছে আনলাম, আপনি তো বস্তায় রাখলেন, এখন যদি 6 কেজি আলু আনি, রাখতে পারবেন আপনি? তখন সে কি বলবে, না ভাই আমি তো 5 কেজি দিতে পারি, 6 কেজি দিতে পারি না, আরেকজনকে ডাকি। এইভাবে হবে? রিপিটেটিভ কাজ কি এটা এভাবে করা যাবে? এই যে একটু আগে যে 5 যোগ করলাম, 10 যোগ করলাম, -5 যোগ করলাম, এই সিনারিগুলো ওগুলা যোগই তো করতে হবে। কেন সে করতে পারবে না? এমনটা আলাদা, আবার যোগই তো করতে হবে। যোগ করাটা ফ্যাক্ট, কি এমন কি যোগ করতেছে ওটা ফ্যাক্ট না। সে কি যোগ পারে? পারে, তাহলে তাকেই কাজটা দাও। তা বুঝতে পারছো? নাইলে এইভাবে এই যে হাজারটা ইকুয়েশন লিখতে পারো, তুমি বুঝতে পারছো এইভাবে লিখলে এটা রিপিটিটিভ হইলো না। রিপিটিটিভ মানে কি, আগে যে জিনিসটা একটু আগে ইউজ করলাম ওইটাই আবার ইউজ করতে হবে, এটা না রিপিটিভ। নাকি আগে এটা ইউজ করলাম প্রথম ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায় এটা ইউজ করলাম, এটা কি রিপিটিভ? রিপিট হলো নাকি? নো স্যার। কমন সেন্স দিয়ে বুঝো। একটু আগে এই ব্লকটা ইউজ করছি, তারপরে আবার নতুন ব্লক ইউজ করছি, তাহলে কি হলো? রিপিট তো হলো না। এটা একবার ইউজ হলো পৃথিবীতে, এটা একবার হলো পৃথিবীতে, না আলাদা 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 ইউজ। এটা রিপিটেটিভ কাজই হলো না। তো এই জন্য আসলে কি ভাবো, 123 থেকে 3 বাড়িয়েছে, 123 কে 10 দিয়ে ভাগ করে 1 2 আসছে। এর নিয়তি কি? এখান থেকে 2 বাই করা, মড করে। ঠিক আছে, এখানে মড করে 2 বের করার নিয়তি। তো মড করার সময় 123 যদি তোমার যে সৌদি আরবে থাকে, তাহলে এই যে 12 কে যখন মড করতে যাবো ইমিডিয়েট আগে সে কই থাকবে? সে কি সোমালিয়া থাকবে নাকি? সে তো সৌদি আরবই থাকবে নাকি? তার স্ট্রাকচার কি চাই? এখানে একজন থাকবে যাকে আমরা মড করব, আর 10 দিয়ে তো মড করবে আমরা, তাহলে কি এই জায়গাটাতে আমরা চাই না? মানে একটু আগে 123 এই জায়গা ছিল, এখন 1 2, একই 1 2 এর সাথে একই কাহিনী করব। তো কাহিনী করার আগে থেকে ঠিক জায়গার মতো থাকতে হবে না? নাকি ভুল জায়গায় বসে থাকলে হবে? সেম জায়গায় থাকতে হবে সেম স্যার। জায়গায় থাকতে হবে। তাহলে এমআরটি এতক্ষণ কোথায় ছিল? এনে ছিল। তাহলে 1 1 12 কে কোথায় আসতে হবে? ভাগ দেওয়ার পর কোথায় আসতে হবে? এনে আসতে হবে। কথা বুঝছো? একটু আগে এনে ছিল, এখন কোথায় আসতে হবে? এনেই এনে। আসতে হবে। এই জন্য দ্যাটস ওয়াই এই লাইনটা ফিলোসফি হলো এটা, এন ইকুয়াল এন এন ডিভাইডেড বাই 100। এনই কেন রাখলাম, এই হলো তার লজিক। লজিকটাকে বুঝছো? কেন এন ইকুয়াল এন ইন্টু এন ডিভাইড বাই 100, কেন এম না? কেন এম যদি নাও,
লুপে যখন আবার ঘুরে উপরে উঠে আসবা, তখন কি এখানে আর কি এন বসে আছে না এম বসে আছে? তখন তখন এখানে লিখতে হবে না এম ডি পার্সেন্টেজ 10, ঠিক না? হ্যাঁ। তখন কি আর এই যে উপরে যে একটু আগে যে একটা এত কষ্ট করে যে একটা লাইন একটা লজিক বানাইলা, এই লাইনটি কি আর রিপিট হইলো? তুমি তো নতুন একটা লাইন লিখলা, R1 আর প্রাইম, তাহলে কি রিপিট হইলো? এই লাইনটাকে রিপিট মানে এই লাইনটার রিপিটেটিভ ইউসেস বা বেনিফিটটা নিতে পারলা? না। না, তাহলে তো এটা লুপে হইলো না। লুপ না হলে এটা কি হইলো? রিপিটেটিভ কাজ করছো, লুপ ইউজ করতে পারতেছো না। তা বাংলা 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 কোড করলো আর কি বলা যাবে আসলে। এই জন্য কি এখানে এনটা ওই কারণে নিছি আমরা। তো এই হলো অবস্থা। তাহলে এখানে আমরা কি করলাম, এই যে প্রথমে মার্সেন্টিজ করে 9 পাই গেলাম। 9 আর এর মধ্যে আছে, আর প্রিন্ট হইলো 9। তারপর নিচে আসলাম, এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ দিলে কি হবে, যে সামথিং 7 পয়েন্ট, এই যে 87.9 আসবে, 0.9 হাওয়া। কেননা ইন্টিজার, ইন্টিজারে ভাগ হইলে ফ্র্যাকশন থাকে না, হারায় যায়। এখানে হারায় গেলেই বেশি ভালো। তো 0.9 হারায় গেছে, 7 পর্যন্ত আছে। তাহলে এই মুহূর্তে এনে কত প্রেজেন্ট করতেছে? এতটুকু, 7 পর্যন্ত আসলো। কাউন্ট প্লাস প্লাস করছি, ওইটা পরের হিসাব। উম ওইটা পরে বলতেছি কেন কি করছি, এটা দেখানোর দরকার নাই। এখান থেকে উপরে চলে আসো, উপরে চলে আসো। এই কন্ডিশনটা এখনো তোমার, এই কন্ডিশনটা তোমার এখনো দেখার দরকার নাই। এই লাইনটা ফলো, আমাদের এই তিনটা লাইন আমাকে ফলো করো। আর এখানে চলে আসো যে এন এর ভ্যালু, এখন কারেন্ট ভ্যালু কত? 24, 51, 8, 8, 7, ঠিক আছে। এইটাকে যদি 10 দিয়ে ভাগ দাও কত পাবে এখন? 7 না? কেন স্যার ভাগ এই যে দেওয়ার, ভাগ দেওয়ার পর কি এই সংখ্যাটা আসছে না? স্যার এন এর ভ্যালু 7 পর্যন্ত কেন ধরলেন? 9 পর্যন্ত হওয়ার কথা না? বা এন ইকুয়াল এন বাই 10 এ। আবার দেখে প্রথম লাইন হলো n%10, মানে গোটা সংখ্যাটা ছিল ওটাকে মড করলাম, পাইলা 9, এই যে 9 প্রিন্ট করলাম, হ্যাঁ এই লাইনে। তারপর এখানে আসলাম 9, n = n/10। এন এর হলো কত? ওই যে 2, 4, 5, 1, 8, 7, 9, এটাকে 10 দিয়ে ভাগ দিলে কত হবে? 2, 4, 5, 1, 8, 7 না? হ্যাঁ। জি স্যার। তাহলে এন এর ভ্যালু আপডেট হলো, এখন এন এর লেটেস্ট ভ্যালু কত এখন? 2, 4, 5, 1, 8, 7, এখানে। বুঝছো? জি স্যার। ওইটা নিয়ে না উপরে গেলাম, এই যেখানে আসলাম। এখন যখন n%10 করতেছো, তখন এন এর ভ্যালু এইটা, এটাকে যখন পার্সেন্টেজ করতেছো তখন কত পাবা? 7 পাবো না এখানে? এই তিনটা লাইন ফর্ম করো। নাম্বারটা হইলো তোমার 5, 4, 8, 7, এটা নাম্বার, এটা হলো এন এর ইনিশিয়াল ভ্যালু। এই ভ্যালুটা আছে, প্রথমে মড করলাম, মড করে কত পাবো? এইটাকে মড করলে কত পাবো? 7। 7 পাবো। 7 পাবো। আর আর এর ভ্যালু তাহলে কত? 7। 7 এখানে প্রিন্ট হইলো, 7 প্রিন্ট হইলো। নিচে আসলাম, এন কে 10 দিয়ে ভাগ দিতে বলছে, এটাকে 10 দিয়ে ভাগ দিলে কত হবে? 5, 4, 8, 7, 0.7 তো থাকবে না, এটা চলে যাবে। তাহলে কি 5, 4, 8 থাকলো, ঠিক আছে। এখানে এই লাইনে, জি স্যার। আবার এখানে এই লাইনে আসলা, আবার কি, এটা তো এনেই আছে, সবগুলো এনেরই ভ্যালু এগুলা। এনে এনে আপডেট করছে, এই নাম্বারটা কোথায় গেছে? এটা কি অন্য অন্য জায়গায় চলে গেল না এনের মধ্যে থাকলো? এন এনের এর মধ্যে মধ্যে। এন এর আগেরটা, মধ্যেই থাকে। আগেরটা তো আমার দরকার নাই। এই যে এনটাকে ভাগ দিলাম, আমার মড করে ওর লাস্টের ডিজিটটা বের করছি, এখন তো ওকে আর দরকার নাই। তাহলে আগের ভ্যালুটা রিপ্লেস করলে কোনো সমস্যাই নেই। মানে আগে যে বড় সংখ্যাটা এটাকে আর দরকার আছে, তার তার স্মলার ভার্সনটা লাগবে, এটা লাগবে। 5, 4, 8 আসলো, এখন এটাকে মড করলাম, তাহলে কত পাবা? 8, ঠিক না? 8 পাবা না? ফাইভ ফোর ইয়েস এইট স্যার। মড করলে কত হয়? 8 পাবা। তাহলে 8 পাইলা, আর এর হলো 8, তাহলে 8 প্রিন্ট হলো। নিচে আসলা, এখন এটাকে আবার 10 দিয়ে ভাগ দিতে বলছে, কত পাবা? 54.8, 0.8 থাকবে না? 54। আবার উপরে গেলা, মড করলা, কত হবে এখন? এই 4 পাবা।
ফোর প্রিন্ট দিবা। তারপর নিচে এই লাইনে আসলে কি আবার 10 দিয়ে ভাগ দিবা। কত হবে? 5.4। ফোর থাকবে না, ফাইভ থাকবে। ফাইভ নিয়ে উপরে গেলা, 5 mod 10 করলে কত হয়? ফাইভই হয়। ফাইভ প্রিন্ট করলাম। ওকে, এই বন্ধ বুঝছো? হ্যাঁ স্যার। ফাইভ আসলো, উপরে গেলাম, এই যে ফাইভ প্রিন্ট করলাম, নিচে আসলাম, পাঁচকে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? কত হয়? 0.5, বাট এখানে জিরো থাকবে। জিরো হবে। হ্যাঁ। 0.5 ভাড়া যাবে, জিরো আসবে। জিরো। তো তোমার এই যে সংখ্যাটা, 4 ডিজিটের সংখ্যাটা, এটা কি সব নাম্বার পাইছো? পাইছো? হ্যাঁ স্যার। এই যে শেষে যে জিরোটা আসলে তুমি কি বুঝতেছো যে আর কিছু নাই? 0% 10 করলে কত হবে? জিরো হবে। আমার সংখ্যাটা আমি পাই গেছি, এই জিরো আসা মানে কি শেষ? নাম্বারে আর কোনো ডিজিট নাই, শেষ। তাহলে যখন উপরে যাবা, এন এর ভ্যালু, এই মুহূর্তে এন এর ভ্যালু কত? তাহলে এন এর ভ্যালু জিরো না? এন এর ভ্যালু জিরো না এই মুহূর্তে সবার শেষে এখানে? জি স্যার। ভ্যালু তো এন এরই ভ্যালু। আমরা এলে এন এর ভ্যালু না? এন এর ভ্যালু শেষে কত? জিরো হচ্ছে না? জিরো হচ্ছে না? এন এর ভ্যালু জিরো, জিরোতে শেষ হলো না? একটু কষ্ট শুনি। এন এর ভ্যালু জিরোতে শেষ হইলো। এন এর ভ্যালু শুরু হয়েছিল কত? 5487-এ। তো এন এর ভ্যালু জিরোতে শেষ হইলো। তাহলে তোমাকে কন্ডিশনটা কি ফেলতে হবে? যে এন এর ভ্যালু জন্ম শুরু হয়েছিল অনেক বড় একটা সংখ্যায়, বা শেষ হলো কোথায়? এন ইকুয়াল জিরো দিয়ে। আরে এই জন্য লজিকটা কি হবে? কতক্ষণ পর্যন্ত এই প্রসেস আমি চালাবো? যতক্ষণ না পর্যন্ত কি হবে বলো দেখি, এন এর ভ্যালু জিরো এন হয়। এর মান এন এর ভ্যালু জিরো জিরো। না হয়। এই জন্য লজিকটা এখানে দেওয়া হয়েছে যে n কতক্ষণ চলবে। এই যে তিনটা কাজ কতক্ষণ হবে? এই যে আমি হয়ে লিখবো পুরো একদম, মানে মানে এক্সপ্লিসিট ইংলিশ, কতক্ষণ চলবো? যতক্ষণ না পর্যন্ত এন এর ভ্যালুটা জিরো হচ্ছে। অ্যাজ সিম্পল এজ দ্যাট। এই হলো কোড। এন যতক্ষণ না জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তিনটা কাজ আমি করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো। এন এর ভ্যালু যখন জিরো হবে তখন এখানে পালে চলে আসবে। মাঝখানে তো প্রিন্ট হয়েছে, এই কাজটা আমার হয়ে যাবে। কথা বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো একটা কোড, একটা সংখ্যা ইন্টিজারকে কিভাবে ভাঙে ডিজিট গুলো বের করা যায় রিভার্স অর্ডারে? সেভেন সবার সব প্রথমে আসছে, মানে এককের ঘরটা সবার প্রথমে, আর সবচেয়ে বাইরের এমএসবিটা সবচেয়ে বাইরে, এমএস নাম্বারটা হইলো সবচেয়ে শেষে। এটাকে বুঝতে পারছো কিভাবে? এই এতটুকু code বুঝতে পারছো নাকি? এই 4 লাইনের কোডটা, এই জি কন্ডিশনটা স্যার। আসলো, কিভাবে আর বাইরে হলো, কিভাবে প্রিন্ট করলাম, কিভাবে দুইটা কাজ, প্রথমে মড করি তারপর ভাগ করি। মড করি কেন? সেটি পাওয়ার জন্য। ভাগ করি কেন? কারণ যেই সংখ্যাটাকে আমি মড করে বের করবো এর পরের লুপে, ওইটাকে আমাকে সবার এককের ঘরে আনতে হবে। এককের ঘরে আনার একটাই উপায়, তারপরে যে শেষের যে সংখ্যাটা, মানে 1 2 3 এ 2 কে আমি চাই, 3 কে আমি ছাটাই ছাটাই ছাড়াই মানে ছেড়ে ফেলতে চাই। তাহলে উপায়টা কি? 10 দিয়ে ভাগ দেওয়া। 10 দিয়ে ভাগ দিলে এটা অটোমেটিকলি গায়েব হয়ে যাবে। এই জন্য কি, পাওয়ার জন্য মড করি, আর ছাঁটাই করার জন্য 10 দিয়ে ভাগ দিই। সহজ হিসাব। কোডটা বুঝছো? এই কোডটা, এই 4 লাইনের কোডটা। এই 4 লাইনের কোড বুঝছো? এই বক্সটা দেখে মনে হচ্ছে 4 লাইন, বা এটা ইনস্ট্যান্ট, মানে ইমাজিনেবল। এটা একটা টেকনিক, এটা একটা টেকনিক বা বুদ্ধি। এই বুদ্ধিটা যে কোনো বড় বড় প্রবলেমে তুমি ইউজ করতে হইতে পারে। এটা কি বুঝতে পারছো? এই 4 লাইনের কোডটা। হ্যাঁ স্যার। এখন এখন আমাকে বলো দেখি, এই লোকটা, তুমি কমন সেন্স খাটাও। এখানে মাঝখানে যদি আমি একটা ভ্যারিয়েবল, ওই যে যে কোনো জায়গায় তোমার কোনো কিছু কাউন্ট করার ইচ্ছা, কি করবা? কাউন্টার ইকুয়াল জিরো ধরবা, ভিতরে ঢুকাই দিবা। যেই লুপের ভিতর, যেই লুপ, কোন একটা লুপ কয়বার করতেছে বোঝার উপায় একটাই, কাউন্টার ইকুয়াল জিরো, কাউন্টার প্লাস প্লাস, আর বাইর হয়ে একটা প্রিন্ট কাউন্ট। মুখস্থ এটা, মানে এটা মুখস্থই করবা। কাউন্টার ইকুয়াল জিরো, ভিতরে একটা কাউন্টার প্লাস প্লাস লাইন ঢুকাই দিবা, লুপটার ভিতরে, বাউন্ডারির ভিতরে, এই যে শুরু এখানে, আর কোথায় শেষ? এখানে, এখানে শেষ। এই দুই মাঝখানে একটা লাইন ঢুকাবা, আর বাইরে হওয়ার পর লুপের বাইরে একটা প্রিন্টএফ কাউন্টার দিবা। তাহলে তাহলে এখানে বলো দেখি, কাউন্টার কতবার ঘুরবে? যত যতবার সংখ্যাটার কি হবে? কমন সেন্স কি বলে? কাউন্টারটা এখানে কতবার ঘুরবে বলো দেখি? যতগুলা ডিজিট যতগুলো আছে না, সংখ্যা ডিজিট আছে ততগুলা ততবার। ডিজিট আছে, ততবারই কিন্তু চলবে। যতটা ডিজিট আছে ততবারই কিন্তু ঘুরবে। এই জন্য কাউন্টারটা তোমাকে যদি পরীক্ষাতে বলে যে একটা ইন্টিজার নাম্বার, বড় একটা ইন্টিজার নাম্বার দেওয়া আছে, তার মধ্যে কি কি ডিজিট আছে তুমি বের করো, তাহলে তুমি এই কোডটা চালাবা, এটা বাইর হবে।
একই সাথে তোমাকে যদি বলে কয়টা ডিজিট আছে, তখন তুমি কি করবে বলো দেখি? এই কাউন্টারটা ঢুকাই দিবা, কাউন্টারের ভ্যালুটাই হবে তোমার কি, নাম্বার অফ ডিজিটস ইন দা নাম্বার। ওকে, বুঝতে পারছো? জি স্যার। আর তোমাকে যদি বলে, মানে এই যে ম্যাথ অলিম্পিয়াড বই টাইপ জিনিসগুলোতে এইভাবে কোড যদি করতে হয়, এবার বলে যে টোটাল সামেশন কত, তুমি তো চোখে চোখে বলবা 5 4 9, 9 8 17, 17 24। কম্পিউটার কেমনে বুঝবে কয়টা কত ডিজিট এটা? এটার বোঝার উপায়টা কি? যে স্যার আমি তো আপনার এই যে ডিজিট গুলা এগুলো তো নামতেছে, আমার এই প্রিন্টএফ এর থ্রুতে কি নামতেছিল না, এটা আমি শো করতেছিলাম। তো শো না করে এই যে একটু আগের মতো I 1 2 3 4 শো করি, শো না করে এখন আমি কি সাম করলাম, তাহলে আমার যোগফলটা পেলাম। তাহলে একইভাবে এই 1 2 3 4 এর থেকে কি ডিজিট গুলো কি খুব আলাদা কোনো সংখ্যা? একই ধরনের সংখ্যা, এখানে প্রিন্ট হচ্ছিল, আমি সাম করবো, আমি কি করলাম, এই লাইনটা ঢুকাই দিলাম। যে আর 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 যখন বের হলো প্রিন্ট করলা, এখানে তুমি ঢুকাই দিলা সাম ইকুয়াল সাম প্লাস আর। তাহলে একই সাথে কি আরেকটা কাজও হয়ে গেল না, যে নাম্বার গুলো সামেশন পেয়ে গেল? বুঝতে পারছো? দুইটা কাজ করলাম, আসলে কয়টা ডিজিট, তিনটা কাজ করলাম। ডিজিট গুলা কি কি, কয়টা ডিজিট ছিল, ডিজিট গুলার সামেশন কি, কিছু সাম বের করার জন্য জিরো ধরতে হয়, তারপর সাম সাম ইকুয়াল সাম প্লাস করতে হয়। এই কি বুঝতে পারছো এই যে সামেশন করাটা? জি স্যার। কোনো প্রশ্ন আছে এই স্লাইড থেকে? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম। স্যার এখানে যদি এন্টারের নাম্বার আর সাম অফ ডিজিট আমরা বের করতে চাই, তাহলে আমরা যদি এন্টার নাম্বারটা নেগেটিভ নাম্বার দিই, তখন কি সাম কি স্যার নেগেটিভ নেগেটিভে আসবে? নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, ওই নেগেটিভ, এখানে আমরা পজিটিভ নাম্বার চিন্তা করে নিচ্ছি। নেগেটিভ নাম্বার যদি হয়, তাহলে তোমাকে প্রথমে এখানে একটা চেক দিতে হবে যে নাম্বারটা নেগেটিভ কিনা। নেগেটিভ যদি হয়, মানে এন যদি নেগেটিভ হয়, তাহলে n × -n করবা, তাহলে এনটা পজিটিভ বানা নিলা, তারপর তুমি বের করলা। এখানে একটা ইফ এস, মানে ইফ একটা চেক দিতে হবে যে এরকম আর কি, জিনিসটা অনেকটা এরকম আর কি। n<0 হইলে এভাবে লিখবা, n=n<0 হইলে -n, নাইলে n, এরকম। তাহলে এনটা পজিটিভ হয়ে গেল। তারপর তুমি মানে এখানে এই মাঝখানে এই ফাঁকা দিয়ে এই লজিকটা লিখলে হয়ে যাবে, ঠিক এনটা ঠিক হয়ে যাবে, এনটা পজিটিভ হয়ে যাবে, তারপর তুমি চালাবা। কারণ নেগেটিভ সংখ্যার ভাগশেষটা একটু অন্যরকম, ঠিক আছে? তো ওইটা অ্যাভয়েড করলে ভালো। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হুম। স্যার। তো এই হলো অবস্থা, দেখি আর কিছু আছে নাকি, না কিছু নাই। আজকের জন্য ছুটি দিয়ে দেন। আজকের জন্য ছুটি, অবশ্যই, চাইছো দিব না? স্যার।